ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته একটা সপ্তাহ আমাদের বাদ গেছে মাঝখানে আমার দোষ সেটা আমি ওই ফেনীতে একটা স্কুলের সাথে একটু যুক্ত আছি গ্রিন স্কুল তো সেখানে একটা প্রোগ্রাম করে বছরে একটা বা দুইটা করে এই বছর একটা মেতে হয়েছে আরটা ওই দিন করবে আমি ভুলে গেছি যে এই দিন আমার এখানে কমিটমেন্ট আছে আমি ওদের কথা দিছি তারপরে আমি মিজানকে বলছি যে আমি তো কথা দিয়ে দিছি একটা দূরপাল্লার ব্যাপার আবার এই অবরোধের ভিতর গেছি তো এটা না চেঞ্জ করি একটা বাদ গেল আর কি সেই জন্য আমাদের এখানে একটা বাদ গেছে যদিও বাদ গেলে একটু ঢিলা পড়ে যায় বা একটু ভুল পড়ে যায় আমরা যে চ্যাপ্টারটা পড়তেছিলাম সেটা ছিল রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ভূমিকাসমূহ ভূমিকা মানে রোল আমরা যেটাকে বলি অনেক ভূমিকা ছিল রাসূলের কিন্তু ওখান থেকে নিয়ে আমরা চারটা প্রধান ভূমিকা আলোচনা করব এরকম বলছিলাম প্রথমটা ছিল কোরআনের ব্যাখ্যাকারী এটাই আসলে সবচেয়ে বড় বা সবচেয়ে মানে বেশি কথা ছিল তারপর একটা ছিল স্বনির্ভর আইন প্রণেতা অর্থাৎ কোরআনে থাকুক বা না থাকুক আল্লাহ বলেন বা না বলেন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন আমাদেরকে ইম্পারেটিভ মানে আদেশসূচক সেটা আমাদের জন্য ফরজ হয়ে যায় নিষেধসূচক যদি কিছু বলেন সেটা হারাম হয়ে যায় স্বনির্ভর আইন প্রণেতা কোরআনে থাকতে হবে এমন কোনো কথা নাই যেমন দাড়ি রাখার কথা খুব কমন একটা এক্সাম্পল দাড়ি রাখার কথা কোরআনে কোথাও নাই কিন্তু আল্লাহ রসুল বলছেন এটা আমাদের জন্য ওয়াজিব বা ফরজ একইভাবে ফিতরা যেটা দিই আমরা ঈদের সময় এটা কোরআনে কোথাও নাই এই যে ঈদুল ফিতরের সময় দিই তো এটা যে আমরা করি এটা আল্লাহ রসুলের কথায় বলি এগুলো হচ্ছে যেটা ফরজ বা ওয়াজিব আবার নিষেধ যেটা হারাম গাধার ডোমেস্টিকেটেড গাধার মাংস আল্লাহ রসুল নিষেধ করছেন এটা আমাদের জন্য নিষেধ তার আগে পর্যন্ত রান্না হয়ে গেছে তারপরে খাওয়া হয় না এটা ঘটনাটা জানেন হয়তো আপনারা তো এই জন্য আল্লাহ রসুল একজন স্বনির্ভর আইন প্রণেতা এই জিনিসটা মাথায় ঢোকানো খুব দরকার তা নাইলে ওই কোরআনিনদের হিসেব পড়লে ফাঁদে পড়ে যাবেন ওরা বলবে যে এটা তো আল্লাহ বলেন নাই এটা তো আল্লাহ নামাজ পড়তেও বলেন নাই উঠা বসা সেজদা কোথায় আছে আল্লাহকে বলছেন সেজদা কীভাবে দিবেন কয়টা সেজদা কয়বার রুকু কখন সালাম ফিরাবেন কোনটা কয় ওয়াক্ত মানে কোন ওয়াক্তের নামাজ কয় রাকাত এগুলো আল্লাহ বলেন নাই কই থেকে পাইছেন আপনি সুন্নাত থেকে পাইছেন তা আপনি যদি সুন্নাত না মানেন তাহলে আপনার এগুলো সব গেল আপনার দিনই নাই এই বুঝটা মাথায় ঢুকাইতে হবে যে কোনো কিছু ফরজ বা ওয়াজিব হওয়ার জন্য বা কোনো কিছু দিনের একটা বিধান হওয়ার জন্য কোরআনে থাকতে হবে এমন কোনো কথা নাই রাসূল বললেও থাক এনাফ মানে দুইটাই সমান আমরা আগে পড়ে আসছি এটার প্রপোজিশনটা এই বইয়ের প্রপোজিশন এটা মানে প্রপোজিশন হচ্ছে এটা প্রস্তাবনা হচ্ছে এটা যে শরীয়তের বিধান প্রণয়নের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম এবং কোরআন হচ্ছে ডুয়েল সোর্স অফ শরিয়া যে কোনো এক জায়গায় থাকলে এটা আমাদের জন্য মানে ওয়াজিব বা ফরজ হয়ে যাবে আমরা ছোটোবেলা থেকে শুনে বড় হয়েছি যে কোরআনে থাকে যা কিছু আছে এটা ফরজ আর ওটা করতেই হবে আর সুন্নায় যেটা আছে সেটা করলেও চলে না করলেও চলে এই নিয়ে কিন্তু আমরা বড় হয়েছি এটা একটা ভুল ধারণা এটা বাদ দিতে হবে এবং এই জন্য আমরা অনেক অবশ্যকরণীয় কাজ করি না করতে পারি না জানি না করি না করতে পারি না বা আমরা ফাঁক খুঁজি যে এটা না করলেও চলে আপনার দাড়ি নিয়ে অনেক মানুষ বলবে আপনাকে যে দাড়ি না রাখলেও চলে এটা তো সুন্নাহ যখন বয়স হবে তখন রাখবো বলে না বলে অনেক মানুষ বলে তারপরে ধরেন মিউজিক নিয়ে আপনার মিউজিক যদিও কোরআন থেকেও আসছে কিন্তু গান বাজনা আমাদের তো শ্বাস প্রশ্বাসের মতো হয়ে গেছে এটা মার্কেট হোক এটা ট্রেন হোক এটা প্লেন হোক এটা এয়ারপোর্ট হোক কোথায় নাই মিউজিক ফোনে হোক সবখানে মিউজিক আছে কিন্তু এই মিউজিক যে হারাম এটা মেনলি সুন্নার দলিল কোরআনেও আছে কিন্তু আমরা ওইটার পাশ কাটায় যাই আর বলি আচ্ছা এটা তো মানে খারাপ কথা না থাকলে অশ্লীল কথা না থাকলে অ্যামোরাস কথা না থাকলে প্রেম ঘন কথা না থাকলে শোনা যেতে পারে এই যে জিনিসগুলো এগুলো আমরা কিন্তু কাটিং কর্নার যেটাকে বলে যেই জন্য আমাদের ঘরে ঘরে এখন মিউজিক এবং যেই ব্রেনে মিউজিক থাকে ওই ব্রেনে কোরআন থাকে না কোরআনের মিউজিক দুইটা ব্রেনে একসাথে থাকবে না আমরা যে কত মানে ডিপ্রাইভড হচ্ছে সেই জন্য এটা আমরা বুঝি না আচ্ছা গেল তারপরে হচ্ছে নিখুঁত উদাহরণ এইটা আমরা জাস্ট শুরু করছিলাম আর 4 নম্বর রোলটা ভূমিকা রাসূলের পড়বো আমরা 4 নম্বরটা হচ্ছে আনুগত্য করতে হবে এমন ব্যক্তি মানে যার আনুগত্য করতে হবে আমরা যেটাকে বলি আপনার ইতাআত বলি কথাটা আনুগত্য করতে হবে ইতিবাও বলি ইতিবা হচ্ছে অনুসরণ করা আর ইতাআত হচ্ছে আনুগত্য করা দুইটাই করতে হবে অনুসরণও করতে হবে আনুগত্য করতে হবে আনুগত্য মানে ডু বললে ডু শেষ আর কোনো ওইটার এগেনস্টে কোনো ইফ অ্যান্ড বাট নাই আর কি কোনো তর্ক করার কিছু নাই যারা করছে তারা বাইরে হয়ে গেছে ইসলাম থেকে অথবা তারা
মানে অভিশপ্ত। যেমন খারেজিদের এক লোক কইরা, তারই বংশধর খারেজিরা, যে বলছিল যে হে আল্লাহ রসুল, আল্লাহকে ভয় করেন। ওই কি ডিস্ট্রিবিউট করতেছিলেন আল্লাহ রসুল, বাইরের থেকে আসা কিছু জিনিস ছিল, কিছু মানে মেটাল ছিল, মানে প্রেশাস মেটাল বা এরকম কিছু ছিল। তো সেটা ডিস্ট্রিবিউট করতেছিলেন, তখন বলছে যে আল্লাহকে ভয় করেন। তো আল্লাহ রসুল বলছেন আমার চেয়ে বেশি কেউ আল্লাহকে ভয় মানে এরকম। তো তখন সাহাবীরা বুঝছেন যে এই লোকটা তো মানে অবাধ্যতার কাজ করলো বা এমন একটা কাজ করছে যে জন্য তার মৃত্যুদণ্ড হওয়া উচিত। তারা ও চলে যাচ্ছে, রাগ গজগজ করে চলে যাচ্ছে। তখন বলছেন যে তাকে কে হত্যা করবে নাকি? আল্লাহ রসুল বলছেন যে না, আল্লাহ রসুল তো জানেন ডিভাইন উইজডমে যে তার থেকে তার একটা চেইন আসবে, পৃথিবীতে এটা হবে, এটা হবে, এটা হবে। ঠিক যেভাবে বলছিলেন যে ও যদি দাজ্জাল হয় তুমি তাকে হত্যা করতে পারবা না, আর যদি দাজ্জাল না হয় তাহলে হত্যা করে তার একটা শুধু শুধু মারবা কেন? ইবন সায়াদ বলে একটা ছেলে ছিল, মুখে মুখে তর্ক করতো। তো ওমর রাদিয়াল্লাহু এবং রাসূল গেছিলেন দেখতে যে দাজ্জাল কিনা। ওর কোনো দোষ ছিল না, শুধু মুখে মুখে তর্ক করতো, যেটা আমাদের ঘরে ঘরে করে থাকে, আমাদের পোলাপানরা করে, বাপের মুখে তর্ক করে। কিন্তু ওই সময় ওই সমাজের জন্য এটা খুব রেয়ার ব্যাপার ছিল। তো ওনারা দেখতে গেছেন। তো এক সময় ওমর রাদিয়াল্লাহু প্রপোজ করছেন যে এরে তো কল্লা উড়াই দিলে হয়। তো আল্লাহ রসুল কী বলছেন? আল্লাহ রসুল জানেন যে দাজ্জালের এই ঘটনা ঘটবে, এগুলো তো ঘোরা বাকি আছে। দাজ্জাল হলে তুমি তারা মারতে পারবা না। এই যে বুঝটা আর কি, যে এটা মারা যাবে, কারণ অনেক ঘটনা বলছেন এটা হবে, এটা হবে, এটা হবে, এরকম হবে, এরকম হবে। সেগুলো কোথায় যাবে যদি মাইরে ফেলেন আপনি? তাহলে দাজ্জাল হলে আপনি মারতে পারবেন না। আর দাজ্জাল যদি না হয় তাহলে একটা মানুষকে মাইরে কী লাভ? তো এই বুঝটার থেকেই বলছেন যে ওকে যাইতে দাও, ওর বংশধর থেকে এমন একটা গ্রুপ বাইর হবে যারা খারেজিদের বর্ণনা দিচ্ছেন, যারা এই করবে, যারা এই হবে, এই হবে, এই হবে, এরকম কথা। তো যখনই কেউ এরকম কথা বলছে, দু একজন বলছে, বলে নাই যে তা না, তারা আইদার ইসলাম থেকে বের হয়ে গেছে অথবা অভিশপ্ত হয়ে গেছে তারা, যে আল্লাহ রসুলের যখন মানে ওই যার আনুগত্য করতে হবে, যেটা বললাম আমরা লাস্ট পয়েন্টটা যেটা। তো আমরা থার্ড পয়েন্টটার একটু শুরু করছিলাম। থার্ড পয়েন্টটা হচ্ছে কি উত্তম আদর্শ। এটা সম্বন্ধে আমি বলছিলাম যে ইসলামিস্ট অথবা সেকুলারিস্ট মুসলিম, ইসলামিস্ট মুসলিম, আপনাদেরকে একটা গল্প বলছি বোধহয় কাউকে বা অনেকেই জানেন হয়তো। আমি বলছি যে আমি জাহাজ চাকরি করতাম। তো আমাদের জাহাজ যখন ইউরোপে যাইতো, আমরা শুরু করতাম হল্যান্ড থেকে, হল্যান্ড, জার্মানি, তারপরে কখনো বেলজিয়াম, কখনো না, তারপরে ইংল্যান্ড, ফেলিক্সটো, এবং লাস্ট পোর্ট হইতো আমাদের আপনার ফ্রান্সের লিহাভ। তো এই সপ্তাহখানেকের মতো থাকতাম আমরা ইউরোপে, কন্টিনেন্টাল এশিয়া আর কি। তো তখন আমাদের ওই অফিস থেকে জুনিয়র এক্সিকিউটিভ যাদেরকে নতুন রিক্রুট করছে অফিসে, যারা শোরে কাজ করবে, তাদেরকে জাহাজ দেখতে পাঠাইতো, জাহাজে কেমনে কাজ করে কি না করে দেখতে পাঠাইতো। তো এরকম একটা ছেলে, একটা মেয়ে আসছে, মেয়েটা ডাচ, ছেলেটা হচ্ছে আপনার ব্রিটিশ, মানে একজন ইংলিশ, একজন ডাচ, একই অফিসের তারা। তো খাবার টেবিলে আমি এবং ক্যাপ্টেন আমাদের সাথে, আমরা দুজনেই একটা টেবিলে খাইতাম, তার সাথে ওরাও খাইতো আর কি, মানে যেহেতু গেস্ট সেই জন্য আর কি থাকতো, ওরা ওদের জায়গা ছিল থাকার। তো কথায় কথায় ইহুদিদের কথা উঠছে। তো আমি তখন বলতেছিলাম যে ইহুদিরা আমাদের খুব ক্লোজ, অনেক কিছুতে আমাদের খুব কাছের, কিন্তু অর্থোডক্স জু যারা বিশেষ করে দেখবেন এত লম্বা দাড়ি রাখে, এই একদম একদম এক প্লেটুন পোলাপান পিসে নিয়ে চলতেছে, এখানে তাদের কোনো কেয়ার নেই, দুনিয়া কি মনে করলে কিছু আসে যায় না। তো অনেক কিছুতেই তারা হারাম খাবে না, তারা মূর্তি পূজা করবে না, বিশেষ করে অর্থোডক্স জু যারা তারা আর কি। তো আমি বলতেছিলাম যে ইহুদিরা আমাদের খুব ক্লোজ। সে আমার কথাটা ধরছে, ওই মেয়েটা। আমাদের বলতে তুমি কি বোঝাইলা? আমাদের যে বললা, এই আমাদের কি মুসলিম নাকি ইসলামিক পিপল? দেখেন ওই সময় 2004-এর কথা এটা, তারা কিন্তু ডিফারেন্সিয়েট করতে শুরু করছে যে মুসলিম হলো একটা জাত আর ইসলামিক পিপল হলো একটা জাত। মানে মুসলিম বলতে ইসলামবিহীন মুসলিম বোঝাইতেছে, মানে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, নর্মাল আর কি, আমাদের সাথে সব থাকে। আর ইসলামিক পিপল হলো যারা এগুলাই করে। অথচ কোনো মুসলিম ইসলামবিহীন কি কোনো মুসলিম হইতে পারে? ইসলামবিহীন হলে কি তার নাম মুসলিম হবে? হবে না। এই জিনিসটা তারা জানে না। যাই হোক, তো এখন আমরা শুরু করছিলাম যে আমরা যদি ইসলাম আলা মুসলিম হই, যেটা সে বলছে ইসলামিক পিপুল, আমি মনে করি এখানে সবাই ইসলামিক পিপুল, তাই না? সবাই তো ইসলাম পালন করেন, ইসলামবিহীন মুসলিম না আমরা। তো সেই ক্ষেত্রে আচরণের আদর্শ হিসাবে নবীর ভূমিকা এটা ছিল গতদিনেরই। সকল ক্ষেত্রে, সকল অবস্থায়, সকল ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রোল মডেল হওয়ার কথা, আদর্শ হওয়ার কথা। এটা গতদিন আমি অনেক বলছি, অনেক কথা ওইখানের পর থেকে আজকে বলবো। আমি বলছিলাম যে মেয়ের জামাই খোঁজার সময় আমরা রাসূলের মতো খুঁজতাম। একজন আর্মির জেনারেল হবে আমাদের দেশে কে, বা একজন রাষ্ট্রনায়ক কে হবে, আল্লাহ রসুলের মতো খুঁজতাম। বন্ধু খুঁজলে আল্লাহ রসুলের মতো খুঁজতাম। একটা মেয়ে তার হাজব্যান্ডের কথা চিন্তা করলে আল্লাহ রসুলের মতো চিন্তা করতো। একটা ভাই তার ভাইয়ের কথা চিন্তা করলে আল্লাহ রসুলের মতো চিন্তা করতো। প্রত্যেকটা ক্ষেত্রে হয়তো সেটা, কিন্তু আমরা কি তাই করি? মোটেই না, একেবারেই না, বরং উল্টাটা। আমাদের ছেলে পেলেদের আমরা কী বানাইতে চাই? GPA 5, গোল্ডেন GPA,
আমি নিজেই বলছি এখানে বসে যে আমার বাসায় আমার ভাতিজা থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিল 3-4 বছর আগে, রমাদানের ভিতরে ছিল, 3 বছর বোধহয় রমাদানের ভিতরে ছিল, বা 4 বছর হইতে পারে। তার সাথে কোনো ছেলে রোজা রাখে নাই। সবাই মা বলছে বাবা রমাদান বারবার বছরে বছরে ঘুরে আসবে, কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষা জীবনে একবারই আসে, এইবার পরীক্ষাটা ভালো করে দে, তারপরে সব রোজা রাখিছেন। এইখানেই তো আপনি বুঝতেছেন যে আমাদের আদর্শ কী। আর বেশি কিছু বলার দরকার নেই, একটা ছোট্ট ঘটনা এখানেই বুঝতেছেন যে রসুল যে আমাদের মাঝে কোনো মতেই আদর্শ না, রোল মডেল না, মানে তাকে মানে প্যারাডাইম যেটাকে আমরা বলি, তাকে সামনে রেখে আমরা চলবো, তার মতো হইতে পারবো না সেটা অন্য কথা, তার মতো পারফেক্ট হইতে পারবো না, কিন্তু অন্তত মডেলটা উনি, মানে ওইটা আমাদের লক্ষ্য। কারণ না, আমাদের যেখানে যেটা সুবিধা, যেটারে আমরা পছন্দ করি সেখানে সেটা আর কি। যাই হোক, এটা গেল। আমরা ওই দিন কথা বলছি যে ফেরেশতা বা ফেরেশতা সদৃশ্য কাউকে না পাঠায় কেন মানুষ পাঠাইছেন, তিনি যেন প্রত্যেকটা জিনিস কইরে দেখায় দিয়ে যেতে পারেন আমাদেরকে, কইরে দেখায় দিয়ে যেতে পারেন। ইটস পসিবল, এটা সম্ভব, এটা অসম্ভব কিছু না। যেমন ধরেন যখন ইসরা মিরাজে গেছেন তখন মানে ফ্র্যাকশন অফ এ সেকেন্ডে জেরুজালেম গেছেন, তাই না, অথবা 27 মানের উপরে গেছেন। কিন্তু যখন সত্যিকার হিজরত করছেন তখন কি 12-14 দিনে করছেন না? কেন করছেন? আপনিও যেন করতে পারেন, আপনাদের কইতে পারেন না যে না 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 হিজরত খুব ডিফিকাল্ট একটা জিনিস, কিভাবে আমি মক্কার থেকে মদিনায় এই ডেজার্টের ভিতর যে যাব। উনি কইরে দেখাইছেন এইভাবে যাইতে হয়, এইভাবে প্রত্যেকটা জিনিস কইরে আপনাকে দেখাইছেন, এই জন্য রসুলের দরকার। নাইলে আমি ফেরেশতা দিয়ে পাঠাইতে পারতেন, অথবা ওই ওহদ পাহাড়ের উপরে একদিন কোরআন গোটাটা নাজিল হয়ে গেল, তারপরে সাহাবীরা গিয়ে ওটা নিয়ে আসলেন, আইনা ওটা পড়ে দেখলেন যে এরম এরম আছে, বা সবাই করলেন, তাই না? রাসূলকে পাঠানোর 23 বছরে একটু 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 করে যে নাজিল করার কোরআনের কারণই হচ্ছে এটা, যে প্রতিটা জিনিস আসবে সেটা বাস্তবায়িত করে দেখাই দিয়ে তারপরে আপনার জন্য পসিবল এটা, মানে উনি তো রক্ত মাংসের মানুষ। কোরআনের আয়াত আছে না যে বলো আমি রক্ত মাংসের মানুষ, তোমাদেরই মতো বাসার মানুষ, আমার কাছে শুধু ওয়াহি আসে, এটাই ডিফারেন্ট, আর কিছু না। তো সেই ক্ষেত্রে আপনি ভেরি মাচ পসিবল যা বলছেন, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, তারপরে ইতিকাফ করা, যে যা যা কিছু বলছেন, মানে জিনার থেকে বেঁচে থাকা, অশ্লীলতা থেকে বেঁচে থাকা, যা কিছু ডুজ অ্যান্ড ডু নটস বলছেন সব একটা মানুষের পক্ষে পসিবল, এটা করে দেখায় দিয়ে গেছেন। এই জন্যই কিন্তু আমাদের রোল মডেল কথাটা আসতেছে। দৈনন্দিন জীবনে আল্লাহর বাণীকে কীভাবে প্রয়োগ করতে হবে সে ব্যাপারে তারা যেন বিশ্বাসীদের একটা নিখুঁত উদাহরণ দেখিয়ে যেতে পারেন, এই জন্য নবী রসুলকে পাঠানো হয়েছে সবসময়, কিভাবে আল্লাহর ওয়াহিকে প্রয়োগ করতে হবে। আমাদের বেলায় কোরআন, অন্যদের বেলায় অন্য যেসব ওয়াহি আসছে সেগুলা। বিশ্বাসীদের নিজেদের সামনে একজন রক্ত মাংসের মানুষের উদাহরণ থাকছে, এই যেটা বললাম আমি, যে রক্ত মাংসের মানুষ, সে পারলে আমিও পারবো, তারও রক্ত বাইরেছে ওহদের যুদ্ধে, আমারও বাইর হয়, সে যদি এটাকে উইথস্ট্যান্ড করতে পারে আমিও পারবো, কথার কথা, বা আমিও, আমার পক্ষে এটা সম্ভব। বা উনি ফোরফ্রন্টে থাকছেন, এমন না যে 4 মাইল দূরে তাঁবুর ভিতরে ছিলেন আর সামনে যুদ্ধ হয়েছে, তারপরে শুধু রেজাল্টটা কি সেটা জানতে চাইছেন, তা না। এখনকার জেনারেলরা অনেকেই যেটা আর কি। আচ্ছা, এরপরে সেই উদাহরণ, অর্থাৎ নবী রাসূলের উদাহরণের কথা বলতেছেন। বিশ্বাসীদের একজন মানুষের কর্মক্ষমতা এবং সেই সাথে সীমাবদ্ধতাও দেখিয়ে দিয়ে গেছেন। কতটুকু কর্মক্ষমতা হয় একজন মানুষের, আবার সীমাবদ্ধতাও আছে। আপনার খেজুরের পলিনেশন নিয়ে উনি খুব আশ্চর্য হয়েছিলেন যে এই আর্টিফিশিয়াল পলিনেশন, মানে মেল ফিমেল ওই ফুল পরাগায়ন বলি আমরা, যেটা সেটা করতেছে, মদিনায় দেখলেন উনি করতেছে। উনি এটাতে ইউজ ছিলেন না। আসলে মক্কায় ওইভাবে খেজুর হয় না, মদিনায় যেভাবে হয় মক্কায় সেভাবে হয় না। মদিনা বা আরও কাসিম বা এইসব জায়গাগুলো অনেক বেশি খেজুর হয়, এগুলা খেজুরের মানে মানে আধার বলতে পারেন আপনি। তো সেগুলো উনি জানতেন না। তো উনি প্রশ্ন করছেন যে তোমরা এটা কী করতেছো? তো তারা মনে করছে, তারা বুঝছে যে আল্লাহ রসুল এটা পছন্দ করেন নাই বা না করতেছেন, তারা ওই বছর আর আর্টিফিশিয়াল পলিনেশন করেন নাই। তখন দেখা গেল হারভেস্টটা খুব খারাপ হয়েছে, যে ফসল খুব খারাপ হয়েছে। খারাপ হওয়ার পর তারা এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন আমরা তো এটা করলাম না, কিন্তু এখন তো আমাদের ফসল খুব খারাপ হয়েছে। তখন বলছে আমি তোমাদের মতোই মানুষ, জীবনের ব্যাপারে তোমাদের এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্স যেটাতে নাই, ওটাতে তোমাদের এক্সপিরিয়েন্সটা আমার চেয়ে বেটার হইতে পারে, অথবা ওটা কারেক্ট হতে পারে, আমারটা ভুল হতে পারে। এই যে কথাটা, যে একটা সীমাবদ্ধতা আছে, আল্লাহ রসুল সব কিছু করতেন, সব কিছুতে পারফেক্ট তা না। যেটাতে আল্লাহ চাইছেন তাকে যেটুকু করাইতে চাইছেন সেটা, মানে ধরেন নামাজে দাঁড়াইছেন, পিছনে মানে কাতার ঠিক হয় না, এটা পিছনে দেখছেন, দেখাই দিয়েছেন আল্লাহ তাকে তার সামনে, কিন্তু নিজের রোডটা কোথায় গেছে এটা কইতে পারেন নাই। যখন আল্লাহ চাইছেন তখন মিরাকেল ঘটছে, যখন আল্লাহ চান নাই তখন আমাদের মতোই রক্ত মাংসের মানুষ, দাঁত দিয়ে রক্ত পড়ছে, খিদা লাগছে, কষ্ট হয়েছে, খিদার কষ্ট হয়েছে, আসে না বর্ণনা এগুলো সব। সুতরাং তার কর্মক্ষমতাও যেমন দেখাইছেন, সীমাবদ্ধতাও তেমনি দেখাইছেন। কিছু জিনিস তো আল্লাহ সেটা আলাদা দিছিলেন, এটা তো আসেই। যেমন খন্দকের যুদ্ধের সময় সাহাবীরা যে বাপের কাছে গিয়ে পোলাপানে কয় না আব্বা এটা তো হইলো না, একটা ডিব্বার মুখ খুলতে চাইতেছে,
তো বাচ্চা চেষ্টা করে পারে নাই, কার কাছে নিয়ে যায়? বাপের কাছে নিয়ে যায়। আব্বা এটা তো খুললো না, বাপ তখন একটা মোচড় দিল, কাট করে খুলে গেল। তো ওইরকম ওনারা পাথর ভাঙতে যাইতেছেন, তো পেটে ওনাদের পেটে পাথর বাঁধা, মানে এটার মিনিং হচ্ছে ক্ষুধার্ত ওনারা, রসুলের পেটে পাথর বাঁধা, কিন্তু ওনারা একটা পাথরকে হ্যামার দিয়ে ভাঙতে চাইতেছেন, ভাঙতেছে না। তা আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, বাপের কাছে যেরকম মানুষ বলে যে ইয়া রসুল্লাহ এটা তো ভাঙতেছে না, উনি গিয়ে একটা বাড়ি মারছেন, এটা ভেঙে গেছে। এগুলো হলো ডিফারেন্ট জিনিস, আল্লাহ সেই ইটা তার ভিতর দিচ্ছেন, কিন্তু তার সীমাবদ্ধতা ছিল, তার সীমাবদ্ধতা ছিল, সব ব্যাপারে সীমাবদ্ধতা ছিল। মানে যেসব ব্যাপারে মানুষের থাকে ওনারও সেই ব্যাপারে ছিল। যখন আল্লাহ চাইছেন সেখানে ছিল না। একটা পাত্র থেকে দুধ খাওয়াইছেন, অসংখ্য মানুষ খাইছে, সেটা হলো স্পেশাল একটা জিনিস। কিন্তু এই রসুলই ক্ষুধার জ্বালায় বাইর হয়েছেন, ওমরের সাথে আবু বকরের সাথে দেখা হয়েছে, বর্ণনা আসছে না, হাদিসে বর্ণনা আসছে, তিনজনের দেখা হয়েছে, তিনজনে একই কারণে বাইরে হয়ে আসছেন। এইটা বুঝতে হবে জিনিসটা। তারপরে বলতেছেন যে একজন মানুষের কর্মক্ষমতা এবং সেই সাথে সীমাবদ্ধতাও দেখিয়ে দিয়ে গেছেন এবং তাদের কাছে প্রমাণ করে গেছেন যে তারা নিজেরা আসলে তাদের ধর্মের প্রয়োজনীয় দিকগুলো এবং আদেশ নিষেধগুলো বাস্তবায়ন করতে সক্ষম, পসিবল, সেটা দেখাই দিচ্ছে। 30টা রোজা রাখা পসিবল, 30টা রোজা রাখা পসিবল, হজ করা পসিবল, তারপরে আপনার এতেকাফের ওই 10 দিন সব সম্পর্ক থেকে অ্যাবসেন্ট করা পসিবল। যাই বলছেন দেখাই দিয়ে গেছেন এটা সম্ভব, এটা এইভাবে করতে হবে, এইভাবে করতে। নবীগণ নিজেরা যেভাবে সেগুলো বাস্তবায়ন করে গেছেন তার দিকে দৃষ্টি রেখে সেটার দিকে তাকায় দেখলে আমরা বুঝবো যে আমাদের জন্য পসিবল, সম্ভব এটা। হ্যাঁ, ওই মিরাকলগুলো সম্ভব না, কারণ মিরাকলগুলো তো বললাম যেটা যখন আল্লাহর ইচ্ছা হয়েছে তখন হয়েছে, সবসময় হয় নাই। রসুলের বেলায় সবসময় হয় নাই, কারো বেলায়ও হয় নাই সবসময়। এবং কারামা যেটা বলি আমরা সাধারণ মানুষের বেলায়, সেটারও কিন্তু একটা কারামায় কিন্তু আমরা বিশ্বাস করি। কিন্তু কারামাতে এইটাও বিশ্বাস করি সাথে যে একজন মানুষ যদি আপনার ডেকে ডেকে কারামত দেখায় তাহলে বন্ড। ডেকে ডেকে দেখালো যে এক সের চাল দেও, আমি এটারে 10 সের বানায় দিতেছি, তাহলে বুঝবেন যে এটা ভণ্ড। কারণ কারামত বা কারামা ডাইকা দেখানোর জিনিস না, ডাইকা দেখানোর জিনিস না। এটা যখন চাবেন আল্লাহ তখন হবে। এটা শো অফ করার জিনিস না, এটা মানুষকে ডাইকা দেখানোর জিনিস না, এটা মানুষের কাছে জাহির করার জিনিস না। এটা হলো কাউকে কাউকে আল্লাহ স্পেশাল কিছু দেন, স্পেশাল কিছু ক্ষমতা দেন বা স্পেশাল কিছু দেন, বৈশিষ্ট্য দেন। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু কোথাকার কত দূরে ময়দানে যুদ্ধ হচ্ছে তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন, এইরকম ব্যাপার আর কি। এরকম রেয়ার ব্যাপার আছে আমাদের ভিতরেও আছে। আমাদের ভিতরে যারা মানে আল্লাহর ওয়ালি, যারা আল্লাহর ওয়ালি কারা, এটা কিন্তু আবার কোনো হিসাব নাই। এই যে কবর যার বড় করে বানাইছে সেই আল্লাহর ওয়ালি, এমন কোনো কথা নাই। কিন্তু আল্লাহ ওয়ালি কথার মানে কি? ওয়ালি কথার মানে ফ্রেন্ডস, ওয়ালির প্লুরাল কি? আউলিয়া। আউলিয়ার মানে কি? ফ্রেন্ডস, প্রোটেক্টার্স, বন্ধু বা যারা আপনাকে প্রোটেক্ট করবে। আপনি আমার ওয়ালি হইতে পারেন, একটা মেয়ের ওয়ালি তার বাপ, একটা ওয়াইফের ওয়ালি তার হাজব্যান্ড, আপনি আমার ওয়ালি হইতে পারেন। মানে আল্লাহ কোরআনের আয়াতে আসছে যে মুমিন বান্দা এবং মুমিন এবং মুমিনা তারা একে অপরের ওয়ালি, কোরআনের আয়াতে আসছে। আপনি আমার ওয়ালি হইতে পারেন, কিন্তু আমরা ডিসার্টিফাই করতে পারবো না যে অমুকই শুধু ওয়ালি, তা না। ওয়ালির জন্য কি দরকার? তাকওয়া থাকতে হবে, ইমান থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। এটার মেজারমেন্ট না, এটা ওজন করা যায় না কার আছে। সুতরাং আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর ওয়ালি, যে কাউকে আল্লাহ এটা দিতে পারেন। কারামা বা কারামা একটা ভার্ব, একটা আপনার নাউন, যাই হোক। তো এখন কেরামত যেটা আমরা বললাম, এটা বাংলায় কেরামত বলি আমরা, কারামাত বলা হয় বা কারামা বলা হয়। তো এটা আপনার যাই হোক বাস্তবায়ন। এছাড়াও এইসব নবীরা আল্লাহর বাণী কিভাবে বুঝতে ও প্রয়োগ করতে হবে, একটা হলো বুঝতে আর একটা প্রয়োগ করতে হবে, দুইটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু অনেক সময় আমরা বুঝি না কোরআনের, অনেক পড়ে গেছি কোরআন, কতবার পড়ছি আমি, তারপরে তো একটা জিনিস মিস করে গেছি। আরেকজনের তফসির পড়ে দেখতেছি, আরে এখানে তো এই কথাটা বলা হয়েছে, আমি তাকে কোনোদিন খেয়ালই করি নাই। বোঝা একটা, আর একটা হলো প্রয়োগ করতে হবে কীভাবে। এটা কল্পনা করা যায় না যে এই ধরনের নিখুঁত উদাহরণ ছাড়া বিশ্বাসীদের মানে কী অবস্থা হইতে, এটা কল্পনাই করা যায় না। আমরা তো নামাজটা কেমনি পড়তে হইতে জানতাম না। ধরেন ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমরা নামাজটা যদি এটা যদি সংরক্ষিত না থাকতো, আল্লাহ যদি সংরক্ষণ না করতেন সুন্নাহ এবং এইভাবে চেইন অনুযায়ী আমাদের কাছে না, আমরা নামাজ পড়তে পারতাম না। এবং পরবর্তীতে আমরা পড়বো, এখানে আসবে যে জাস্ট থিওরিটিক্যাল একটা সিচুয়েশন বলছেন যে কোরআন হারায় গেছে কিন্তু হুবহু সুন্নাহ সব কিছু ইনট্যাক্ট আছে, আপনি তাও ম্যানুভার করতে পারবেন। কিন্তু সুন্নাহ হারায় গেছে, কোরআন আছে, আপনি তো কোরআন ইন্টারপ্রিটই করতে পারবেন না। সুন্নাহ হারায় গেছে টোটালি, ধরেন সব হাদিস হারায় গেছে, সব সুন্নাহ হারায় গেছে, সুন্নাহর বর্ণনা সব হারায় গেছে, শুধু কোরআন আছে, আপনি ইন্টারপ্রিটই করতে পারবেন না। কোরআন বুঝতে হবে কীভাবে সেটাই করতে পারবেন না। মানে থিওরিটিক্যাল একটা আলোচনাতে বলছেন আর কি, যে এই জন্য মানে সুন্নাতে যদি রিয়েলি ইনট্যাক্ট থাকে, ওর ভিতরেই সমস্ত দিনের কাজগুলো থাকবে, বিধানগুলো থাকবে, কীভাবে করবেন, ডুজ অ্যান্ড ডু নট সব থাকবে। কিন্তু ধরেন একটা সময় চলে গেছে,
সুন্নাহ হারায় গেছে এবং 500 বছর চলে গেছে, কিন্তু কোরআনটা আমাদের কাছে আছে। আমরা কোরআন কীভাবে বুঝতে হবে সেটাই জানবো না। এর প্রমাণ হচ্ছে এখন ইসরায়েলি রেডিও থেকে কোরআন তেলাওয়াত হয়। তার কারণ ইসরায়েল জানে যে ইসরায়েলি আরব যারা, তারা কোরআনিক আরবিক বোঝে না এখন, এবং এটা খুব সেফ। কোরআন তেলাওয়াতটা শুধু ওই তেলাওয়াত শুনে আহাহু করবে, আমরা যেরকম করি আমাদের দেশে, আমাদের মা চাষিরা চোখে পানি চলে আসে, সেটা আমি না করতেছি না, কিন্তু কোনো কাজে লাগবে না, কোনো এফেক্ট থাকবে না আপনার উপরে, একই জিনিস আর কি। তো এই জন্য সুন্নাটা মানে পরে পড়বো যে কোনটা হচ্ছে, বা পড়ে আসছি আমরা আগে, কোনটার চেয়ে বেশি মানে প্রয়োজনীয় আমাদের জন্য। যদি আমরা ওই তর্কে যাচ্ছি না আমরা, কোরআনের মর্যাদা, কোরআনের মিরাকল, কোরআনের মোজেজা, কোরআনের সওয়াব, এইগুলোর সাথে কোনো প্রশ্নই উঠতেছে না, সুন্নার কোনো কম্প্যারিজন আসতেছে না। কিন্তু লেজিসলেশন, ডুজ অ্যান্ড ডু নটস, কী করবো না করবো, কীভাবে দিন পালন করবো, কীভাবে নামাজ পড়বো, কীভাবে রোজা রাখবো, কীভাবে হজ করবো, এটার জন্য সুন্নাহ যদি বেঁচে থাকে আমরা করতে পারবো, আর সুন্নাহ হারায় গেলে আমরা পারবো না। যেটা ঈসা নবীর ঈদের ব্যাপারে হয়েছে, তারা টোটালি হারায় ফেলছে তাদের নবীর সুন্নাহকে। এই জন্য তারা কোনো আইডিয়া নেই তারা কীভাবে দিন পালন করবে। খ্রিস্টানদের কথা মেনলি, ইহুদিরা কী করছে, অর্থোডক্স জুরা কিছুটা ধরে রাখছে তাদের সুন্নাহকে, তাদের নবীর সুন্নাহকে। এই জন্য কিন্তু তারা প্র্যাকটিস করে, তারা দিন প্র্যাকটিস করে, কিন্তু যেমন করেই করুক তাদের দিন যদিও অ্যাব্রোগেটেড হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন পরিপূর্ণ হওয়ার পরে আর কোনো দিন নাই পৃথিবীতে, শুধুমাত্র দিন ইসলাম ছাড়া, সেটা আরেকটা কথা। কিন্তু তবুও তারা তাদের দিনের অন্তত ধারাটা বজায় রাখতে পারছে। কিন্তু খ্রিস্টানরা দেখেন সব হারায় ফেলছে, বিকজ সুন্নাটা তাদের কাছে নাই, তাদের নবীর সুন্নাহকে প্রিজার্ভ করে নাই তারা, বা ধারণ করে নাই, ধরে রাখে নাই। তো এরপরে বলতেছেন কেউ খ্রিস্ট ধর্মের কৃচ্ছতা অবলম্বনকারীদের কথাটাই ভেবে দেখুক, যারা অ্যাসেটিক্স, যারা ওই আর কি মঙ্ক যাদেরকে বলি আমরা, মানে যারা বিয়ে করবে না, কম খাবে, দরবেশের জীবন যাপন করবে, সেন্ট বলে যাদেরকে, বলে না সেন্ট বলে, তাদের সুন্নাহ হারিয়ে যাওয়ায় তাদের কাছে তাদের রসুলের শুদ্ধ উদাহরণের কিছুই আর অবশিষ্ট নাই। আসলে তাদের রসুলকে এটা বলছেন না, বলেন নাই, কিন্তু এটার কোনো উদাহরণ নাই। যে আজ তারা তাদের প্রভুকে সন্তুষ্ট করতে কি চরমপন্থাই না অবলম্বন করে থাকে। কি চরমপন্থা? মানে একটা টকবগা ইয়াং মেয়ে বা ছেলে বিয়ে করবে না, সে চিন্তাও করবে না, বিয়ের করবে না একটা কথা, আবার কোনোদিন করবে সেই চিন্তাও করবে না। আমাদের ধরে ছেলেমেয়েরা, আমাদের ইয়াং জেনারেশন, বাবারা মূলা ঝুলায় রাখে, আচ্ছা বাবা বুদ্ধি বাড়ুক, বয়স বাড়ুক, দেখিয়ে শুনিয়ে বিবাহ করানো যাইবে, একটা মূলা থাকে, ওদের সেই মূলাটাও নাই, কোনোদিনই করবে না আর বিয়া। তার মানে বুঝছেন কত ডিফিকাল্ট লাইফটা। এইসব কথার কথা বলতেছেন, চরমপন্থী হয়ে গেছে তারা। এরপরে বলতেছেন ইসলামে এই ধরনের সকল প্রশ্নের উত্তর নবীর জীবনের উদাহরণ মাঝে খুঁজে পাওয়া যাবে, যে কোনো প্রশ্ন আসুক। এটা কি এরকম করবো, আচ্ছা দেখো তো ওইখানে আল্লাহ রসুল কী বলছেন বা কী করছেন, অথবা সাহাবীরা কী করছেন, সেটাই অ্যাপ্রুভ করছেন কিনা, তার সামনে করছেন কিনা, ব্যাস হয়ে গেল। খুব ইজি আমাদের। এই জন্য আমাদের তর্ক বিতর্কতে আমরা এখানে কি আলোচনার জামা বলতে আমরা কী বোঝাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যে পথের উপর ছিলেন, যে কোনো কিছুতে আমাদের ডিসপিউট। আপনাদের এখানে আমি গল্প বলে গেছি যে আমার সাথে, আমি চিফ ইঞ্জিনিয়ার ছিলাম, আমার জাহাজের ক্যাপ্টেন ছিল সিঙ্গাপুরের মালায়, শাফি মাযহাবের। তা আমার একদিন বলতে, চিফ আমি যখন আমার মা শাশুড়ি আর বউরে নিয়ে হজে গেলাম, আমি তো হানাফি হয়ে গেছি। আমরা হানাফি হোসেন মানে বল যে আমাদের মাযহাবে আছে যে কোনো মেয়ের সাথে গাটা এইভাবে টাচ করলে উজু চলে যায়। তা আমি তওয়াফ করতে গেছি মাতাফে, আমি তো খালি উজুই করবো, আমার তো তওয়াফ হবে না কোনো দিন। তো ওইখানে গিয়ে আমি হানাফি হয়ে গেছি। একজন ওনার হানাফি হওয়া দরকার ছিল না, ওনার দরকার ছিল মাফ করবেন, ওনার দরকার ছিল আল্লাহ রসুল কী করছেন এটা জানার চেষ্টা করা, বাস ওইখানে সলিউশন ছিল। আল্লাহ রসুল কী করছেন, তার মসজিদের চারিদিকে তার হুজরাগুলা ছিল, ঘরগুলা ছিল। একদিন বসে আছেন মসজিদে, মাথাটা বাড়ায় দিয়েছেন, এভাবে পিছনে দিয়েছেন, তার ওয়াইফ তার মাথা ধোয়াই দিয়েছেন, উনি এসে সরাসরি নামাজে দাঁড়াইছেন, অজু করেন নাই, মহিলা টাচ করছেন ওনাকে, গেল একটা। আরেকটা উদাহরণে এক ওয়াইফকে চুমা খেয়ে এসে উনি নামাজে দাঁড়ায় গেছেন, অজু করেন নাই, বাস হয়ে গেল না। আর তো কোনো আমাদের জন্য খুব ইজি, কিন্তু যত ডিসপিউট যত কিছু ওইখানে নিয়ে গেলেই সব ইজি, ওইখানে জানলেই বাস, আর কিছু দরকার নেই। হ্যাঁ, ওইটা হয়তো আমরা লেমেন হিসাবে ওটা চেক করার ক্ষমতা হয়তো আমাদের নাই। আমরা হয়তো দুইটা হাদিসের ভিতর কীভাবে তাহকিক করতে হবে, কোনটা বেশি স্ট্রং কোনটা কম, বা এইটার হয়তো আমাদের ক্ষমতা নেই, যেই জন্য আমাদের হয়তো স্কলারদের কাছে যাইতে হবে। কিন্তু সেই স্কলারদের মূলনীতি ওইটাই থাকতে হবে যে আল্লাহ রসুল যেটা বলছেন সেটাই স্ট্যান্ড করবে, সাহাবীরা কী বলছেন বা অন্য যে কেউ দুনিয়ার কী বলছে সেটা থাকবে না। ওইটা নিয়ে আমরা পড়াশোনা করছি অলরেডি আগে, আবারও আসছে কথাটা, সেই জন্য বললাম যে খুব ইজিলি আপনি এই করতে পারবেন, এটা দেখতে পারতেন। আচ্ছা, এরপরে বলতেছেন সূরা আযাবের 21 নম্বর আয়াত, যেটা আমরা এই চ্যাপ্টারটা যেটাতে শুরু করছি ওইটা নিয়ে আলোচনা হয়ে গেছে, যে জন্য আমি যাই নাই, কিন্তু আবার একটু বলি। আয়াতটা এরকম, তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আখিরাতের আশা করে, এই শব্দটা, এই দুইটা শব্দ খুব ইম্পর্ট্যান্ট। তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আখিরাতের আশা করে, তারা কারা? আল্লাহ এবং আখিরাতের আশা করে যারা, তারাই মুমিন, তারাই বিশ্বাসী, তারাই মুসলিম।
যারা আল্লাহ এবং আখিরাতে আশা করে না বা বিশ্বাস করে না তারা কি কাফের। তাহলে মুসলিমদের জন্য মুসলিম হওয়ার শর্ত হচ্ছে এটা যে আমরা যেন নবীকে উত্তম আদর্শ মনে করি। তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আখিরাতের আশা করে ও আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, জিকির করে, বেশি স্মরণ করা মানে যেই ফর্মে স্মরণ করে, নামাজও একটা জিকির বা মুখে জিকির করা একটা জিকির, দোয়া একটা জিকির, জিকির অনেক মিনিং আছে, যাই হোক কোরআন পড়াও একটা জিকির, আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রসুলের মাঝে রয়েছে এক চমৎকার আদর্শ। সূরা আহজাব 21 নম্বর আয়াত। এটা একটা দলিল যে আগে বলে ফেললাম, যেটা সকল ব্যাপারে আমাদের নবীকে আদর্শ মনে করা উচিত। এবং ওইখানে যতদিন পৌঁছাতে না পারতেছেন, আপনার কোনো জিহাদ, কোনো চিন্তা, কোনো ইসলামী কি বলে আন্দোলন, কোনো ইসলামী ভোটাভুটি, ইসলামী শাসন কোনো কিছু কাজে লাগবে না যতদিন ওইখানে না পৌঁছাতে পারবেন। সকল বিষয়ে আল্লাহ রসুল যতদিন আপনার আদর্শ না হয়েছেন, সকল বিষয়ে। তার আগে কিন্তু এটা লস্ট ব্যাটেল, আমি বলে গেছি গতদিন যে এটা হাইরে যাওয়া যুদ্ধ। এমন একটা যুদ্ধ করতেছেন আপনি, আমি আগেই বলে দিলাম আপনি হাইরে গেছেন। বিকজ আপনার রোল মডেল হইল কথার কথা বিল ক্লিন্টন অথবা ম্যাক্রো, আপনার রোল মডেল হলো যাদেরকে আল্লাহ কাফের বলছেন, যাদেরকে আল্লাহ মুশরিক বলছেন, আপনি তাদের মতো শয়নের স্বপনে নিদ্রা জাগরণে তাদের মতো হইতে চান। আপনি তাদের দেশে যাইতে গিয়া ভূমধ্য সাগরে ডুইবা মরে যাওয়াটাকেও প্রেফার করেন, তবুও ওইখানে যাইতে হবে, ওইখানে সব সব স্বর্গ বসে রয়েছে। আপনি লস্ট ব্যাটেল, আপনার এই যুদ্ধ আপনি আগেই হেরে গেছেন। যদি আপনি আল্লাহ রসুলকে রোল মডেল বানাইতেন, একটা আশা ছিল ইনশাআল্লাহ বলতে পারতাম, কিন্তু আপনার রোল মডেল সেটা না। আপনার বলতে আমার সবাই, আমাদের সবাই যারা আছে, ইভেন প্র্যাকটিসিং মুসলিমদেরও না, সেটা বলতেছে। আচ্ছা, আমাদের এই ধরনের 3 জন লোকের কথা মনে করিয়ে দেওয়া হয় যারা রসুলের সুন্নাত সম্বন্ধে জানতে চেয়ে বলেছিলেন যে তারা নবী সাল্লাহ সাল্লাম যা করছিলেন তার চেয়েও অতিরিক্ত কিছু করবেন। এটা আপনারা জানেন, বুখারী মুসলিমের হাদিস, অনেক ফেমাস একটা হাদিস, যে আল্লাহ রসুলের ওয়াইফদের কাছে গিয়ে তারা জিজ্ঞেস করছেন যে উনি কী আমল করেন, অর্থাৎ এক্সট্রা সুপার নিউমারি আমল যেগুলা নফল বা সুন্না যেগুলো, সেগুলা কী করেন এটা জিজ্ঞেস করছেন। তখন তার ওয়াইফরা বলছেন যে এই করেন রসুল। ওনারা বলছেন যে রসুলের তো এটা করলে চলে, কিন্তু আমাদের তার বেশি করতে হবে। তো একজন বলছেন যে আমি কোনোদিন আর রাতে ঘুমাবো না, রাতের নামাজ পড়বো আর কি, মানে তাহাজ্জুদ কেমন লাইল সেটা পড়বো, রাতে আর ঘুমাবোই না। আরেকজন বলছেন যে জীবনে রোজা ভাঙবেন না, মানে নফল রোজা রাখবেন সারা বছর। আরেকজন বলছেন যে এই বিয়ে শাদী করবো না, এগুলো ডিস্ট্রাকশন, বিয়ে শাদী করলে সে মানে মনোযোগ চলে যায়, অন্যদিকে যায় বা হয়। আল্লাহ রসুল শুনলেন কথাগুলো, শুনে এসে বললেন, এখানে আসছে যে 2টা কথা বললেন। এখানে যদি একটা কথা বলছেন না, পুরোটা না, এখানে একটা কথা বলছেন, কিন্তু আসলে আল্লাহ রসুল একাধিক কথা বলছেন। প্রথমেই বলছেন আল্লাহ রসুল যে আমি তোমাদের ভিতরে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। আল্লাহ রসুল সবচেয়ে বেশি ভয় করেন। কেন বলছেন? কারণ আমাদের সবার ভিতরে, মানুষের ভিতরে, মানবকুলের ভিতরে আল্লাহকে সবচেয়ে বেশি জানতেন হলো আল্লাহ রসুল। যে জানবে, এটা কোরআনের কথা, যে আলেমরাই আল্লাহকে ভয় করে, এটা কোরআনের কথা। আল্লাহকে সবচেয়ে বেশি জানতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই জন্য আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন। আরেকজন আল্লাহকে সবচেয়ে বেশি জানতেন জিবরাইল আলাইহিস সালাম, উনিও আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করার ভিতরে, মানে রসুল এবং জিবরাইলের কথা একসাথে আসছে অন্য হাদিস। তো এটা বলছেন, বলার পরে বলছেন যে আমি এটা করি, আমি এটা করি, মানে উনি বলছেন যে আমি সালাতও পড়ি, এগুলো দেন নাই, শুধু এখানে একটা লাইন তুলে দিয়েছেন, আমি সালাতও পড়ি কিন্তু আমি ঘুমাইও, সারা রাত জেগে থাকি না, আমি রোজা রাখি এবং ভাঙি, নফল রোজা রাখি, ভাঙি, এবং আমি বিয়ে শাদী করি বা সংসার করছি। তারপরে বলছেন যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার কেউ নয়। রসুলের কেউ না হইলে সে কি? তো মুসলিমই না সে। যদিও এটা স্কলাররা বলেন যে এটা খুব শক্ত করে বলার জন্য বলছেন, অ্যাকচুয়ালি এটা ওইভাবে মানে সবাইকে বা ওই সাহাবীদেরকে মানে তারা ইসলাম থেকে বাইরে গেছেন এটা বোঝাইতে বলেন নাই, শক্ত করে বলার জন্য বলছেন যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরে নেয় সে আমার কেউ না। তার কেউ না হলে আমাদের তো খুব খারাপ অবস্থায় আছি। তার মানে কি ওনার ভালো কাজও বেশি করতে চাইছিলেন, সেইটাও নিষেধ। এমনভাবে রোল মডেল বানাইতে হবে যে ভালো কাজও কতটুকু করতে হবে সেটাও এখান থেকে নিতে হবে, যে এতটুকু ভালো কাজ করা যাবে, তার বেশি ভালো কাজ করা যাবে না। এতটুকু ভালো কাজ, আপনি এমন বলেন যে আমি তো 1 মাস রোজা রাখছি, অভ্যাস হয়ে গেছে, ঈদের দিনও রোজা রেখে দিই, না হইলো না। ভালো কাজও এখান থেকে করতে হবে, তার চেয়ে ভালো কাজেও লাইন ক্রস করা যাবে না। ঈদের দিন রোজা রাখা হারাম, তাই না? কে বলছেন? আল্লাহ রসুল বলছেন। তো ওটা ক্রস করা যাবে না, এই হচ্ছে কথা। তো এরপরে বললেন যে অন্য কথায় যে নবীর সুন্নাহকে প্রত্যাখ্যান করে সে আসলে রসুল হিসাবে এবং বিশ্বাসীদের জন্য এক উদাহরণ হিসাবে তার ভূমিকাকে প্রত্যাখ্যান করলো, তাই না? আপনি তার চেয়ে বেশি বুঝলেন, তার চেয়ে বেশি মাতবরি করলেন। তো উনি যে আপনার জন্য রোল মডেল, উনি যে একটা স্ট্যান্ডার্ড ড্যাটাম কোষ্ঠী পাথর, আপনি সেটাকে অ্যাভয়েড করে আপনি নিজের মন গড়াভাবে বলেন আমি শবে বরাত করবো, আমি সূরা ফাতিহা একবার পড়ে 100 বার কুল হু আল্লাহ পড়বো, পড়ে নামাজ পড়বো 1 রাকাত, করে না মানুষ এইসব আলম।
আপনি তার চেয়ে বেশি বুঝলেন, বেশি করলেন, তাকে রোল মডেল বললেন না। এটা আমরা পড়ে আসছি, 3টা সির কথা আমি বলছি, ক্লিয়ারলি, কারেক্টলি, কমপ্লিটলি বলছেন। এটা আমাদের বিশ্বাসের অংশ, যে আমরা যখন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলি, তখন বলি যে আল্লাহ রসুল সব কিছু পরিষ্কারভাবে বলে গেছেন, ক্লিয়ারলি, কমপ্লিটলি, পরিপূর্ণ বলে গেছেন, এবং কারেক্টলি, শুদ্ধ বলে গেছেন, ভুল করেন নাই। এই 3টা কথা যে বুঝবে এবং বলবে, সে কোনোদিন কোনো বিদাত করতে পারবে না। আর প্রত্যেকটা বিদাত আইদার আপনি বলতেছেন আল্লাহ রসুল ক্লিয়ারলি বলেন নাই, জাহেরি বাতেনি লুকায়ে গেছেন, কিছু কথা গূঢ় কথা আপনাকে বলেন নাই, শুধু আলী রাদিয়াল্লাহু আনহুকে কানে কানে বলে গেছিলেন, সুতরাং আপনি সেটা করবেন। নাইলে কমপ্লিটলি বলেন নাই, মানে ভুলে গেছিলেন, বলার কথা ছিল 100টা, 99টা বইলা ভুলে গেছেন, একটা বলেন নাই, কমপ্লিট করেন নাই। আর 3 নাম্বারটা কি, যে কারেক্ট, ভুল করছেন, যেইটাই আপনি মনে করবেন সেটাই কুফরি পর্যায়ের গুনাহ। কারণ আল্লাহ রসুলের জীবদ্দশায় দিন কমপ্লিট হয়েছিল, এটা আমাদের আহলে সুন্নাত জামার আকীদা, বিশ্বাস। এটা আমাদের যে আল্লাহ রসুলের জীবদ্দশায় দিন কমপ্লিট হয়েছে। সেই আপনার বিদায় হজের মাঠে সেই আয়াত বা আরও পরবর্তী অন্যান্য কথাবার্তা আসছে, তার জীবদ্দশায় দিন কমপ্লিট হয়েছে। প্লাস মাইনাস আল্লাহ রসুল বলছেন, আমি তোমাদেরকে এমন একটা পথের উপর রেখে যাচ্ছি যেটা রাত এবং দিন সমান, এরপরে যে পথ হারাবে সে ধ্বংস হয়ে যাবে। পথ হারানোর কোনো কারণই নাই, কিন্তু পথ হারাবো কেন, আমরা দেখিয়াও দেখিব না আর কি, তখন পথ হারাইব, তাই না? আমি আমার মতো করে নিজের একটা ইন্টারপ্রিটেশন করব, তখন পথ হারাবো, তখনই আমি ধ্বংস হয়ে যাবো, আল্লাহ রসুল নিজে বলে গেছেন। তো এইটা হচ্ছে কথা আর কি। যাই হোক, এরপরে বলতেছেন যে আরেকটা ঘটনা, একজন সাহাবী রোজা রাখা অবস্থায় চুমু খাওয়া নিয়ে প্রশ্ন করেছিলেন। নবীর একজন স্ত্রী তাকে এই তথ্য প্রদান করলেন যে তিনি এবং নবী রোজা রাখা অবস্থায় চুম্বন করে থাকেন। ওই সাহাবী তখন উত্তর করলেন যে তার স্বভাব আল্লাহ রসুলের স্বভাবের মতো নয়, মানে আমি উইক মানুষ, উনি খুব স্ট্রং ছিলেন এরকম, আর তাই তিনি রোজা রাখা অবস্থায় চুম্বন করে বিরত থাকবেন, রোজা রাখা অবস্থায় চুম্বন করা থেকে বিরত থাকবেন, যদিও তিনি জানলেন যে নবী ব্যাপারটাকে বৈধ মনে করেন। নবী বলছেন বৈধ, কিন্তু উনি বলতেছেন আমার চরিত্রটা ওইরকম শক্ত না, আমি এটার থেকে অ্যাবস্টেন করব, বেঁচে থাকব। নবী তখন ওই লোকের ভ্রান্ত ধারণাকে শুধরে দিয়ে বললেন যে, নবী তখন শুনছেন, শুনে শুধরে দিয়ে বলতেছেন তিনি আল্লাহ সম্পর্কে সবচেয়ে সচেতন এবং আল্লাহ কি পছন্দ করেন আর করেন না সে সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী। আবার ওই রকম একটা কথা আসছে, এটা আলাদা একটা হাদিস, কিন্তু ওই হাদিস না, আগেরটা না, এটা বুখারীর হাদিস। তিনি বলেন মানুষজনের সমস্যা কোথায়, যে তারা আমি যা করি তা থেকে বিরত থাকে, আমি যেটা করি সেটা থেকে বিরত থাকে, মানে আমার চেয়ে বেশি পায়েস হয়ে গেল নাকি তারা, তাদের সমস্যাটা কোথায়? আল্লাহ রসুল বলতেছেন আল্লাহর শপথ, আল্লাহ সম্বন্ধে আমি নিশ্চিতই সবচেয়ে জ্ঞানী এবং তার ভয়ে সবচেয়ে ভীত। এটা আরেকটা টেক্সট, আরেকটা হাদিস এটা। তাহলে আমরা বুঝলাম যে সকল ব্যাপারে রোল মডেল হইলে কী হইতো, মানে প্লাসের দিকেও রোল মডেল, মাইনাসের দিকেও রোল মডেল, তাই না? কী কী করেন নাই সেটারও একটা রোল মডেল আছেন না? আচ্ছা, এই সময় সফরের সময় ফজরের সুন্নত ছাড়া আর সুন্নত পড়েন নাই, এটাও একটা রোল মডেল না? ছেড়ে দিছেন, ছেড়ে দেওয়ার ব্যাপারে রোল মডেল, খালি করার ব্যাপারে রোল মডেল না, ছেড়ে দেওয়ার ব্যাপারে রোল মডেল না? রুখসাত যেগুলোকে আমরা বলি, যেগুলো সহজতা দিয়েছেন আল্লাহ রসুল, দিয়ে গেছেন না আমাদের, সেগুলোর ব্যাপারে উনি আমাদের রোল মডেল। আমরা আসর জোহের একসাথে মিলায় পড়তে পারি, এটা রোল মডেল আমাদের। আমাদের চেষ্টা করা উচিত পারতপক্ষে সুন্নাহ করা। পারতপক্ষে কেন বললাম পারতপক্ষে? কখনো সন্দেহ থাকতে পারে আপনার ট্রাভেলিংটা, আচ্ছা এটা কি সুন্নার, এটা কি আমার সফর হইলো না হইলো না, একটু কেমন লাগতেছে, পুরোটা পড়ে ফেলেন, তখন আলোচনা জামা এটা বলে। যদিও হানাফি মাজাব বলে যে না, ওই কসর হইলে কসরই পড়তে পারেন, নামাজ হবে না, কিন্তু আমরা আলোচনা জামা কি বলে, যেখানে সন্দেহ হইতেছে, যেখানে একটা কনফিউশন আছে, পুরোটা পড়ে ফেলেন, পুরোটা পড়তে পারেন আপনি। বাট কোনটা উত্তম? ডেফিনেটলি ওটা উত্তম, আল্লাহ রসুল যেটা করছেন। একটা সফরে আপনি যদি ফুল নামাজ পড়েন, আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু ফরজিয়াত আদায় হবে, কিন্তু উত্তম কোনটা? উত্তম হচ্ছে শর্ট করা, বা উত্তম হচ্ছে রুখসত্তা নেওয়া, যে এইটা উত্তম হচ্ছে রোজা ভাঙা। আপনি সফরে রোজা রাখতে পারতেছেন, ঢাকা থেকে সিলেট যেতেছেন, রাখতে পারতেছেন, আপনার কিছুই হয় না। অনেক আছে মানুষ না, রোজায় কোনো ধরেই না, আমার খুব ধরতো। তো আমরা একসাথে ট্রাভেল করতেছি, আমি আমার ওয়াইফ রোজা, আমি খাইতে খাইতে যাইতেছি, বিকজ তার ধরতো না। ঠিক আছে, আপনার ধরতেছে না আপনারা, কিন্তু কোনটা বেটার যদি বলেন, আমি বলবো এটা বেটার, কারণ আল্লাহ রসুল এটা করছেন। তো যাই হোক, এইটাই বলতেছেন যে গেল শেষ। এরপরে আসতেছে, এটা কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের প্রতি আল্লাহর একটা বিশেষ রহমত। কোনটা? যে হাদিসসমূহ পড়তে পারি আমরা, এবং কয়টা চুল পাকা ছিল, কয়টা দাড়ি পাকা ছিল, কিভাবে হাঁটতেন, কিভাবে পানি খাইতেন, কিভাবে শুইতেন, সেইখান থেকে নিয়ে ফাইনাল ডিটেলসে এভরিথিং আমরা জানতে পারি। এইটাই হচ্ছে খ্রিস্টানদের সাথে আমাদের একটা বড় তফাৎ, যেই জন্য আমাদের দিনটা প্রিজার্ভ থাকছে, আর তাদের দিনটা তারা হারায় ফেলছে। তারা আসলে জানে না, তাদের আইডিয়া নেই তাদের ওয়ার্শিপ বলতে কী বোঝায়। এক একজন এক একটা, যার যেটা মনে হয় সেটা করে।
পূর্ববর্তী সম্প্রদায়গুলো কখনোই তাদের নবীর হাদিস সংকলনের এমন পদ্ধতি অনুসরণ করেনি। এটা আরেকটা পুরা সাবজেক্ট। মুস্তফা আল আজামি তার বই পড়েন, আর্লি হাদিস লিটারেচারের উপর বই আছে, তার 3টা বই আছে। সেই বইগুলা সারা দুনিয়ার মানুষ সেগুলোকে ভ্যালু করে এবং সাধারণত 100% না হোক 99.99% ইসলামী লিটারেচার আরবি থেকে ইংলিশে বা বাংলায় ট্রান্সলেট হয়। মুস্তফা আল আজামির বই ইংলিশ থেকে আরবিতে ট্রান্সলেট হয়েছে। এত বড় কাজ ছিল তার। 4-5 বছর আগে মারা গেলেন, সৌদি আরবে মারা গেছেন। সৌদি সিটিজেন ছিলেন তিনি, বিং ইন্ডিয়ান। মানে যারা সৌদি আরব তো যারা ওইরকম দিনের ব্যাপারে ওইরকম যারা যায় তাদেরকে তাদেরকে তারা রেখে দেয়। ইমাম সাংকেতিকে রেখে দিয়েছিল। জিয়াউর রহমান আজামি বলে আরেকজন আছেন, যার ওই যে সহিহ হাদিসের সংকলনের প্রথম খণ্ডটা বাইর হয়েছে, আবু বকর জাকারিয়া ভাই বাইর করছেন, বাকিগুলো বের হবে ইনশাল্লাহ পর্যায়ক্রমে। উনি যেমন সৌদি আরবে মারা গেছেন, সৌদি আরবে ছিলেন। এরকম যারা, তো মুস্তফা আল আজামির কাজগুলো আপনারা যারা ইংলিশে একটু কনভার্সেন্ট পড়বেন, বাংলায় ট্রান্সলেট হয়েছে কিনা আমি জানি না, বাংলায় আজকাল অনেক ট্রান্সলেট হচ্ছে বই, কিন্তু যখনই সংখ্যাটা বেশি হয় তখন এটা কোয়ালিটিটা ডিপ্লিট করে যায়। মানুষ কিন্তু খুব তাড়াহুড়ো করে। আর দিনের জিনিসগুলো কিন্তু খুব সিরিয়াস মানুষের, যেমন ধরেন মুস্তফা আজামিল বই যদি মঞ্জুরুল্লাহ ট্রান্সলেট করেন আমি নিব, কিন্তু পপুলার কিছু ট্রান্সলেটার আছে না এখন, এই অমুক প্রকাশনী বহুত প্রকাশনী বাইরেছে না, আমি নিব না এখান থেকে। এটা দিনের সাথে সম্পৃক্ত ব্যাপার, বুঝছেন না? তো ইংলিশটা পড়বেন সেই ক্ষেত্রে, ইংলিশটা পাওয়া যায়। আচ্ছা, তো বিস্তারিত খুঁটিনাটি সংরক্ষিত রাখছেন, এটা একটা ব্যাপার। এটা নিয়ে মানে আমি দেখি আমার কাছে বইগুলো আছে মুস্তফা আল আজামি, যদি কখনো আল্লাহ তৌফিক দেন হয়তো লিমিটেড হালাকা করলাম, হয়তো সবাইকে নিয়ে না হইলো, আমভাবে না হইলেও করার চেষ্টা করব, দেখি পরে। এরপরে বলতেছেন যে অনেক লেখক গবেষক নবীর এই ভূমিকা মানে রোল মডেল হিসাবে যেটা, আদর্শ হিসাবে যেটা, এটা নিয়ে আলোচনা করছেন। অনেক সময় যারা নবীর সুন্নাহকে অস্বীকার করার ব্যাপারে জেদ করেন, তারা আসলে ইসলামের মহৎ শিক্ষার বাস্তব অনুশীলন থেকে পালিয়ে বেড়াবার চেষ্টা থেকেই তা করেন, শর্টকাট নেওয়ার জন্য। অনেক কিছু করতে আপনার এই যে বললাম, আপনি গান শুনতে পারবেন না, আপনি একটা মেয়ের সাথে একখানে বসে নির্জনে গল্প করতে পারবেন না, আপনি একটা মেয়ের সাথে হাত মিলাইতে পারবেন না, বাংলাদেশে এখন অহরহ করতেছে। আপনি আড্ডা মারতে পারবেন না, যে চায়ের দোকানগুলো হয়েছে না জায়গায় জায়গায়, রাইতের বেলা 12টার সময় মেয়েরা সিগারেট খায় বসে, ওখানে আপনি থাকতে পারবেন না, নবীর সুন্নাহ অনুসরণ করতে পারবেন না। যদি এটা অস্বীকার করেন, খালি কোরআন মানি, তাহলে দেখবেন যে কোরআনে এই কথা লেখা নেই, অনেক কিছুই লেখা নেই। তো সেই জন্য এটাই বলতেছেন এখানে। মুখে যদিও তারা পরহেজগারির দাবি করেন এবং বলেন যে তারা ইসলামের নৈতিক দিকগুলো বিশ্বাস করেন, পরহেজগারির দাবি করেন এবং বলে যে আমরা এগুলো বিশ্বাস করি, নৈতিক কোনগুলা, ডুজ অ্যান্ড ডু নটস, যেগুলো নৈতিকতা কি, এইগুলোই তো নৈতিকতা, যেগুলো বললাম। একটা মেয়ের সাথে আমি এক ঘরে একা থাকবো না, তার সাথে হাত মিলাবো না, হাসিটা দিব, মানে আড্ডা মারবো না বৈশা। কয় বছর আগে শুনলাম যে ইসলামপন্থী মানুষ, তারা 3জন মেডিকেলে পড়েন, 3 মহিলা 3 ছেলে, তা আল্লাহ তো বলছেন নির্জনে থাইকো না, সুতরাং 6জন মিলে একসাথে গ্রামের বাড়িতে গেছে আর কি। মানে একজনের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আর কি, ইসলামী বয়ফ্রেন্ড ইসলামী গার্লফ্রেন্ড, এবং একসাথে গ্রামের বাড়িতে গেছে, যে আমরা তো নির্জনে থাকলাম না, আমরা 3জন আসি, সবাই চোখের সামনে আসি। জায়েজ নাকি এটা? জায়েজ? এইগুলাই হচ্ছে কথা, যে যখন আপনি সুন্নাহ মানবেন না, আপনি দেখেন সুন্নতে খুঁজে দেখেন, সাহাবীদের, অবিবাহিত সাহাবী এবং মহিলা সাহাবী, তারা একসাথে কোথাও পিকনিক করতে গেছেন, দেখেন তো, খুঁজে বাইর করেন, ওইখানে শেষ হয়ে যাবে আপনার, তাই না? সুন্নাহ না মানলে আপনি কি বলবেন? যে আচ্ছা ঠিক আছে, নির্জনতা, আমাদের তো নির্জন না, আমরা 6জন তো একটা ক্রাউড, রীতিমতো 6জন একটা ক্রাউড, 6জন একসাথে থাকলে খারাপ কাজ করা যায় না? করা যায়, যে সম্পর্কটা যদি ঠিক না অবশ্যই করা যায়। আর যদি আপনার 6জন পরেশগার লোক, তাদের পরেশগার ওয়াইফরা, তারা একসাথে বসবেই না কোথাও, এখানে 3জন ছেলে বসবে, ওইখানে 3জন মেয়ে বসবে, দেখেন না এরকম? এয়ারপোর্টে দেখবেন, কত জায়গায় দেখবেন, ট্রাভেল করতেছে সৌদি আরব যদি যান, দেখবেন ছেলেরা সব এখানে বসছে, মেয়েরা সব এখানে বসছে। তাদের এই সমস্ত দাবি যদিও নবীর কোনো কর্মকাণ্ড দ্বারা সমর্থিত নয়, বরং তারা যেসবকে গ্রহণযোগ্য, সহজ মনে করে, গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল, মানে আমার লাইফস্টাইলের সাথে এটা যায়, সুতরাং আমি যদি এটা করতে পারি, মানে আমরা কি করি, উচিত ছিল সব কিছু ত্যাগ করে সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর কাছে সারেন্ডার করা। একটা ডিফারেন্স সারা দুনিয়ার অন্য সব দিনের সাথে ইসলামের একটা ডিফারেন্স কি, অন্য সমস্ত দিন ইভলভ করে, যখন যেটা স্বাভাবিক, যেমন এখন হোমোসেক্সুয়ালিটি স্বাভাবিক, খ্রিস্টানিটি মাইনা নিছে, এটা অন্যরাও মাইনা নিছে, হিন্দুইজম তো মানেই, আর অন্য কোনো সমস্যা নাই, যখন যেটা স্বাভাবিক সেটার সাথে ধর্মটাকে অ্যাডাপ্ট করে নেয়। আর আমরা হচ্ছি, কোনো অবস্থায় ধর্ম চেঞ্জ হবে না, দিন চেঞ্জ হবে না, আমরা চেঞ্জ হয়ে ওটার কাছে যাইতে হবে আমাদের। কিন্তু আমরা বানায় ফেলছি উল্টা, একটা বড় শার্ট কিনে আনলে যেরকম আমরা, অথবা একটা প্যান্ট কিনে আনলে যেমন কাইটে আমরা
টেইলার করে অল্টার করে পড়ি, আমরা আমাদের দিনটাকে যতটুকু আমাদের স্যুট করে, যতটুকু আমাদের ফিট করে, ওইটুকু টেইলার করে আমরা ওইটাকে পড়ার চেষ্টা করি। আমরা হয়ে গেছি সেই রকম, এবং মোরসো কোরআনীয়নরা আর কি। তা এই কথাটাই বলতেছেন, যতটুকু গ্রহণযোগ্য আর যতটুকু সহজ মনে করে সেসবের উপর ভিত্তি করেই গঠিত তাদের কোরআন, যারা কোরআন অনলি, যারা হাদিস মানবে না যারা। নবী সাল্লাহ সাল্লাম যে মানদণ্ডের উপর উদাহরণ রেখে গেছেন, তার পরিবর্তে তারা নিজেরাই নিজেদের পরহেজগারের মানদণ্ড ঠিক করে নিছে। তারাই নিজেদেরকে কি হইলে পরহেজগার বলা হবে এটা তারা নিজেরাই বানায় নিছে। এবং সজল রোশন কত লক্ষ লক্ষ ফলোয়ার, মানে কালকে একটা ভিডিও হইলে আজকে 50,000 ভিউ, কালকে 1.5 লাখ 2 লাখ ভিউ, মানে হয়তো মানে মাশাল্লাহ সাইকুল আকবার আর কি এখনকার দুনিয়ায়। এত ভিউ আমার মনে হয় না ডক্টর সালেহ ফৌজান বা ওই সৌদি আরবের গ্র্যান্ড মুফতিরও আছে আর কি। যদিও আল্লাহ বলেছেন যে নবী হচ্ছেন আমাদের আবু বকর জাকারিয়া ভাই, আমাদের সাইফুল্লাহ ভাই, 1 মাস পরে দেখবেন 250 ভিউ। দেয়ার আর প্লেসেস যেখানে 250 ভিউ বা 300 বা 400। তা আমাদের দেশেও কিন্তু 5 স্টার জেনারেলরা আছে যাদের কালকে একটা ভিডিও রিলিজ করলে আজকে 1.5 লাখ ভিউ আছে না, আমাদের দেশেও আছে। যদিও আল্লাহ বলেছেন যে নবী হচ্ছেন সিরাতুল মুস্তাকিমের নিখুঁত দৃষ্টান্ত, আমরা পড়ে আসছি সূরা ইয়াসিনের আয়াত 2-3 নম্বর বা 3-4 নম্বর আয়াতে আছেন, তুমি সিরাতুল মুস্তাকিমের উপর আসো। যারা জানেন, যাদের মুখস্থ আছে বলতে পারবেন, সূরা ইয়াসিনের শুরুতে আছে। তো বলতেছেন যে সিরাতুল মুস্তাকিমের উপর আছেন নবী। আমরা একাধিক আয়াত পড়ে আসি, আমরা দলিলগুলো শেষ করে আসছি। সেটা যদি আমরা বলি যে উনি সিরাতুল মুস্তাকিমের উপর আসেন, এবং সেই সিরাতুল মুস্তাকিমের কথা অ্যাটলিস্ট আমরা 17 বার আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমাদের যেন ওইটার উপর আল্লাহ পথ দেখান ওইটার, তাহলে সেই সিরাতুল মুস্তাকিম রেখে আমি অন্য পথ কেন খুঁজতে পারি? কিভাবে খুঁজতে পারবো আমরা? কোনো ব্যক্তি যদি নবীর দৃষ্টান্ত অনুসরণ করাটা প্রত্যাখ্যান করা, এরা তো প্রত্যাখ্যান করে কোরআনীয়নরা, তবে সে পরেশগারীর অথবা এক সেকেন্ড ইসলামের নৈতিক শিক্ষায় বিশ্বাসের যত বড় দাবিদারই হোক না কেন, পরেশগারীর দাবিদার আপনার নৈতিক শিক্ষা, আমি ইসলামের মোরাল ভ্যালুসগুলো বানি সব, যত বড় দাবিদারই হোক না কেন, সে আসলে শুদ্ধ নৈতিকতার ভিত্তিতে আচরণ করা বলতে কি বোঝায় সেটাই বুঝে নেয় সে। উপরন্তু সদ্গুণ এবং সৎকর্ম সম্বন্ধে বায়বীয় কথা বলা সহজ। বায়বীয় কথা বলা, আপনি দেখবেন বক্তৃতা, আমাদের পলিটিক্যাল লিডাররা যেসব বক্তৃতা দেন, সিজনাল বক্তৃতা, এইগুলো হচ্ছে সুন্দর কোনো বক্তৃতা হইতে পারে? সব ভালো কথা, এটা করা উচিত, ওইটা করা উচিত, এইটা করবা না, ওইটা করবা না, ভালো কথা না সব? কাজের বেলায় কিছু আছে? কিচ্ছু নাই, জাস্ট ভোটটা পর্যন্ত। যতদিন ভোট শেষে, কালকে না পরশু একজন চেহারা বাইরেছে না, কথায় কথায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতেন, এই 2 দিন আগে বাইরেছে না একজনের চেহারা, বাইরেছে না? হ্যাঁ, খুব চলতেছে না এটা নিয়ে, খুব। হ্যাঁ, সেটাই আর কি, মানে এটাই বলতেছেন যে সদ্গুণ এবং সৎকর্ম সম্বন্ধে বায়বীয় কথা বলা সহজ, বায়বীয়, যেটার কোনো অস্তিত্ব নাই, কিন্তু কিভাবে আচরণ করতে হবে এবং কর্ম সম্পাদন করতে হবে সেই ব্যাপারটা সঠিক ধ্যান ধারণা লাভ করতে হলে বাড়তি কিছুর প্রয়োজন রয়েছে। সেটা জানতে হবে যে কিভাবে অ্যাপ্লাই করে গেছেন, সৎ কথাগুলো যখন বলছেন সেটা কিভাবে। এই যে মেয়েদের নিয়ে কথা বললাম, মেয়েদের টাচ করা বা মেয়েদের করা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসে আসছে যে আল্লাহ রাসূল কোনোদিন কোনো মেয়ের হাতে হাত রেখে বায়াত নেন নাই, কখনোই নেন নাই। উনি যদি না নেন, আমাদের কোন ঋষি মুনি হয়েছে আমরা যে আমাদের কোনো সমস্যা নাই একটা মেয়েরা টাচ করলে, হাত মিলাইলে, গপ্প করলে, একত্রে বসলে, বাদাম খাইলে, চীনা বাদাম খাইলে পার্কে বৈশা, অথবা আমি মানে বহুদিন আগে আমার মেয়ে পরীক্ষা দিছে, পরীক্ষা দেওয়ার পরে সে ম্যাট্রিক লেভেলের পরীক্ষা, ও লেভেল আর কি, তো আমাকে করছে যে ওই ব্রিটিশ কাউন্সিলে রাত্রে পরীক্ষা হয়েছে যে আব্বাকে সেটা খাওয়াও। আমার মুখতে বাইরে গেছে যে তুমি কি খাইতে চাও বলো, তো বলছে বেস্ট ফ্রাইড চিকেন BFC। তো এটা ওই যে 27 নম্বরের আশেপাশে একটা আছে, ওইটাতে গেলাম, ওইটার আবার তলে গিয়া নিচে গিয়া একটা বসার জায়গা, বুঝছেন? তো ওইখানে বসে পাশের টেবিল তো শোনা যাচ্ছে, বুঝতেছি যে এক দোস্ত এবং দোস্তাইন, কেউ কারো কিছু না, অফিসের কলিগ আর কি। তো দুজনে বসে একটু গপ্প চিটচ্যাট করতেছেন, একটু খাইতেছেন আর কি, দুজনেই বিবাহিত, এটাও বোঝা যাচ্ছে, সংসারের গল্প হচ্ছে। তো এটা করতে পারতেন আপনি যদি কীভাবে প্রয়োগ করছেন এটা জানতেন, এটা করতে পারতেন যে আল্লাহ রসুল কীভাবে চলছেন, কী করছেন, কী বলছেন। নিজের ইসের দিকে তাকান নাই, জ্যাঠাইশ আসমা রাদিয়াল্লাহু আনহা, তার দিকে তাকান নাই, কারণ তার একটা পাতলা ওড়না ছিল, তাকান নাই তার দিকে, তাকে করছেন, সাবধান করছেন যে তুমি এই ধরনেরই পড়বা না। এখান থেকে আমরা বুঝতাম না, এখান থেকে শিক্ষা নিতাম আমরা, না আমরা তো অফিসের দোস্তের অনেকে আছে এখন, এগুলো এনে আমেরিকান সিস্টেম, কিন্তু এগুলো আমেরিকাতে ওই মোটেল দেখবেন, যারা আমেরিকায় গেছেন তারা জানেন, হোটেল একটা মোটেল একটা, হাইওয়েগুলোর মাঝখানে ধূপ করে একটা মোটেল। এই মোটেলগুলা সৃষ্টি হয়েছে এই আরেকজনের ওয়াইফরে নিয়ে বা আরেকজনের হাজব্যান্ডে নিয়ে গিয়ে ওইখানে কিছু সময় কাটানোর জন্য। অফিস থেকে গিয়ে কলিগ 2 জন চলে গেলেন ওইখানে কিছু, আমাদের দেশে এটা হয়ে গেছে ভেরি মাচ।
আমার দেশে আজ থেকে কত বছর আগে রিনি রেজার, শম্পা রেজার ভাইয়ের কেস দেখেন না, এই যে হোটেল রাজমণিতে খুন হয়েছে, রাজমণি থেকে মানে দিন কাটাইছে সে আরেকজনের সাথে, আরেক মহিলার সাথে, যাই হোক নাম নিলাম না, আমি মহিলারও নাম নিলাম না, ভদ্রলোকেরও নাম নিলাম না, কথা প্রসঙ্গে ওনার নাম নিয়েছি জাস্ট মনে করাই দিতে। এখানে রাত কাটাইছে, এখানে দিনের পর দিন সময় কাটাইছে, তার বউরে সে মেরে ফেলছে। সে বোধহয় ফাঁসি হয়েছে কিনা আমি জানি না, ফাঁসি না হলেও সে মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু তার মানে হয়তো ওয়েটিং, অনেক সময় হয় না অ্যাপেল করতে করতে ওয়েট করতেছে। সে কবেকার কথা, এটা তো তার 10-15 বছর আগের কথা। এখন তো অনেক কিছু হয়, এখন আমাদেরও মোটেল ফোটেল হয়ে গেছে, আমাদেরও হোটেল মোটেল সব আছে। এই দেখবেন আবাসিক লেখা এগুলোর ভিতরে বহুত কিছু চলে, এইসব জিনিস চলে। আর রিসোর্ট হয়েছে তো আমাদের সবচেয়ে বড় কথা। ওহো, রিসোর্টের তো ছড়াছড়ি শেষ নেই, এইখান থেকে বাইরে হয়ে গিয়ে রিসোর্ট। মানে আমি চিন্তা করি ঢাকার একটা লোক এই মেঘনাঘাটের রিসোর্টে গিয়ে কী করবে? এখানে কী আছে মেঘনাঘাটে দেখার, কী আছে আমার বলেন তো? শ্রীমঙ্গলের টানেলে আমি বুঝলাম যে ধরেন একজন আপনার ফ্যামিলি নিয়ে গেল শ্রীমঙ্গলে, একটু এই পাখি পড়বে, বাইক্কা বিলে একটু দেখতে যাব, নাহলে একটু লাউয়া ছড়ায় যাব। এইখান থেকে এই মেঘনাঘাটের এখানে রিসোর্ট কি? এই বদমাইশের জন্য রিসোর্ট এগুলো। আপনারা জানেন, আমি আর নাম বললাম না, আর কত রকম কাণ্ড আছে না, এগুলো নিয়ে কেস হয়েছে, জেলে আছে মানুষ বা জেলে গেছে মানুষ। যাক, তো এখানে এস.এম. ইউসুফ, তার একটা বই আছে, এটা ফেমাস বই, আগেও এটা আসছে, অ্যান এসে অন দ্য সুন্নার উপরে একটা এসে রচনা বললে এটার পুরো বই আর কি। ইটস ইম্পর্টেন্স, এটার গুরুত্ব, ট্রান্সমিশন, কীভাবে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে গেছে, ট্রান্সমিট হয়েছে কীভাবে, ডেভেলপমেন্ট এবং রিভিশন বলতে ওই সময়ই রিভিশন হয়েছে। আল্লাহ রসুল একটা জিনিস আজকে করছেন, নেক্সট দিন বলছেন যে না এটা এরকম না, এরকম করা আছে না, এরকম ঘটনা আছে না? রোজা নিয়ে হয়েছে, রোজা রাখতে শুরু করছেন একভাবে, তারপর রোজার বিধান চেঞ্জ হয়েছে, তারপর আবার চেঞ্জ হয়েছে, এরকম হয়েছে। বা ধরেন মহরমের রোজা একটা রাখছেন, প্রথমে বলছেন যে আরেকবার বাইচা থাকলে 2টা রাখবো। এই যে রিভিশনগুলো, সেগুলোও আসবে আর। তো ওনার একটা আসতেছে, এটা আমরা পুরাটা পড়বো, আপনাদের জন্য একটু বোরিং হইতে পারে, একটু লম্বা, কিন্তু উদ্ধৃতি আবার পুরাটা পড়া উচিত, তা নাহলে উদ্ধৃতির প্রতি আপনার সিনসিয়ারিটি দেখানো হয় না। আসমানি পথ নির্দেশনার প্রশ্ন যখন আসে, আসমানি পথ নির্দেশনা মানে ওয়াহি, মানে আল্লাহর কথা যখন আসে, একজন সাধারণ মেধার মানুষও একটা বাস্তব রূপকে বা উদাহরণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে। একটা উদাহরণকে আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ কি বলছেন আমরা প্রথমেই জানতে চাবো, আল্লাহ কি বলছেন, বা আল্লাহ কি নিজে বলছেন, আল্লাহ তো রসুলের মাধ্যমে বলছেন, রসুল কি বলছেন এটা জানতে চাবো। কারণ আমি এটা আসমানি মনে করতেছি, ওয়াহি মনে করতেছি, আমি মনে করতেছি এটা করলে আমি জান্নাতি হব, আর না করলে আমি জাহান্নামী হইতে পারি। মানে এইরকমই তো ব্যাপারগুলো, মানে যে ABCDEF সব করে সে আশা করতে পারে সে জান্নাতে যাবে, যে সব কিছু নেগলেক্ট করলো সে ভয় থাকতে পারে যে সে জাহান্নামে যাবে। সেই জন্য আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট। মূল্যবোধগুলোর কথা যখন আসে তখন বলতে হয় এগুলো মারুফের অন্তর্ভুক্ত। আমরা মারুফ কথাটা শুনি না, সৎ কাজে আদেশ যখন বলি তখন, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে আমাদের মাঝে ভালো ও মন্দের যে জ্ঞান থাকে, কিন্তু কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতিতে কীভাবে সৎ কাজ সম্পন্ন করতে হবে তা নির্ধারণ করতে গিয়ে একজন সাধারণ মানুষ কিছুটা অনিশ্চিত ও অসহায় বোধ করবে। দৃষ্টি অবনত রাখি, সবাই দৃষ্টি অবনত রাখবো, লজ্জাস্থান হেফাজত করব, মারুফ সবাই জানি আমরা। প্র্যাকটিক্যাল সিচুয়েশনে কি করব? আমি একটা দরজায় নক করছি, সেই দরজার গৃহবধূ আনসার করতেছেন ভিতর থেকে, এখন আমার কি করণীয়, কতটুকু করণীয়, কতটুকু বর্জনীয়, বা ওই গৃহবধূর কতটুকু করণীয়। উনি যে আনসার করলেন, উনি কীভাবে কথা বলবেন আপনার সাথে, ভাই আপনি এতদিন পরে আসছেন, এটাও করতে পারেন, আপনি কি চান, ওয়ালাইকুম সালাম, আপনি কি চান, আমার হাজব্যান্ড বাসায় নেই, এটাও করতে পারেন। এই যে ক্যাপ্টেন মুস্তফার কথা বললাম, ওনার বাসায় আমি গেছি সিঙ্গাপুরে, ওনার বাসায় উনি যখন জাহাজে থাকবেন, নিচে ইন্টারকম আছে, ইন্টারকম কোনো পুরুষের এক্সেস নাই, উনি যতদিন জাহাজে থাকবেন, 3 মাস 4 মাস 5 মাস যতদিন থাকবেন, কোনো পুরুষ যাবে না। আমরা যখন গেছি উনি তখন সিঙ্গাপুরে নাই, আমি আমার ওয়াইফ এবং মেয়ে নিয়ে গেছি। উনি ওই ইমেইলে পারমিশন দিয়েছেন ওনার ওয়াইফকে যে আমরা যেহেতু ফ্যামিলি ওয়াইজ যাইতেছি, উনি আমাকে চিনেন, আমার ওয়াইফ নিয়ে যাচ্ছে, আমার মেয়ে নিয়ে যাচ্ছি, আমরা উঠছি উপরে, কিন্তু আদারওয়াইজ কোনো পুরুষ মানে ওই ইন্টারকমের ভিতরে ঢুকতে পারে না। এইগুলো হচ্ছে বাস্তবে আপনি যখন একটা আসবে তখন আপনার দরকার যে আল্লাহ রসুল কী করছেন, ওনার ওয়াইফরা কী করছেন, উম্মুল মুমিনিনরা কী করছেন, এইগুলোর প্রশ্ন আসবে তখন। অনিশ্চিত এবং অসহায় বোধ করবে, আপনি অসহায় বোধ করবেন নাইলে, আপনি জানেন না। জাস্ট ফর এক্সাম্পল, আপনি ধরেন অ্যামাজনে জন্মগ্রহণ করছেন বা অ্যামাজনে বড় হয়েছেন, আপনাকে আমি মুসলমান বানাইছি, মুসলমান হয়েছেন আপনি, এবং আপনাকে বলছি যে দেখো নামাজ পড়তে হয় এবং অজু করতে হয়, আপনাকে হয়তো প্রথম অজুটা আমি করাইও দিচ্ছি,
বা প্রথম নামাজটা আমি পড়ায়ও দিছি, তারপরে আমি চলে আসছি ওইখান থেকে। এরপরে আপনার মনে হলো যে উনি তো বললো, তো মুখ আগে নাকি হাত আগে, কোনটা আগে ধোবো? আপনার কনফিউশন হলো। কোথায় যাবেন আপনি? একমাত্র উপায় হচ্ছে সুন্নায় যাওয়া, তাই না? একমাত্র উপায় হচ্ছে আল্লাহ রসুল কী করছেন সেটা জানাতে। এই কথাটা বলতেছেন এখানে। অসহায় বোধ করবেন আপনি যদি না থাকে আপনার কাছেই। এবং এরকম একটা পরিস্থিতিতে মানুষের সহজাত প্রজ্ঞা অকার্যকর হতে পারবে। আপনার প্রজ্ঞা মনে হতে পারে, আচ্ছা এই হাতটাই তো আগে ধোয়ার কথা, হাতটা আগে ধোয়া, কারণ হাত দিয়ে অনেক কিছু করি আমরা, তারপরে না হয় মুখটা ধুই, এটা মনে হতে পারে। আবার মনে হতে পারে না, মুখটা আগে ধুই, কারণ ওইটা তো বেশি পবিত্র একটা জিনিস বা বেশি ইম্পর্টেন্ট জিনিস, তারপরে হাতটা ধুই। কনফিউশন হতে পারে না, এটা আগে না ওইটা আগে, এটা আগে না ওইটা আগে, এই কথা হইতেই পারে। তো এই জিনিসটা বলতেছেন যে অকার্যর হইতে পারে এবং দ্বিধান্বিত হইতে পারেন, মানে মানে করতে গিয়ে। যেমন নিয়ে তো আসেই আমাদের দেশে, এই যে তায়াম্মুম নিয়া। তায়াম্মুম নিয়া কিন্তু বেশি প্রচলিত বা বেশি জমহুর মতটা হচ্ছে মুখ আগে হাত পরে, কিন্তু অন্যটাও ঠিক আছে, অন্যটাও না করা যাবে না। এইটা যেমন একটা কনফিউশন, কত মানুষের প্রশ্ন আমি শুনছি যে মুখ আগে না হাত আগে, হাত আগে না মুখ আগে। আবার কেউ কেউ আবার কোনোই পর্যন্ত ধুইতেছেন, মানে খালি এটুকুতে হয় না। এই কনফিউশনগুলো কোনটা ঠিক জানার উপায় কি? একমাত্র উপায় হচ্ছে সুন্নাতে কি আছে, আল্লাহ রসুল কি বলছেন, তাই না? যদি দুইটা বর্ণনা থাকে তাহলে বুঝতে হবে আল্লাহ সহজ করে দিচ্ছেন, দুইটাই ইনক্লুসিভ, দুইটার ভিতরেই আছে। আচ্ছা, এরপরে বলতেছেন অনেক কিছুই আছে এরকম, এটাও ঠিক ওইটাও ঠিক। আমরা যে ইকামতের সময় একবার করে বলি, দুইবার করে বলার দলিল আছে। আমরা 6 তাকবীরে করি, বাংলাদেশে পড়েন, ওইটারও দলিল আছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর বলছেন। বাট কম, 12 তাকবীরটা বেশি জমহুর আর কি, বা বেশি প্রচলিত। তো আমরা যেখানে পারতেছি 12 তাকবীর, কিন্তু এইটার লেগে কার্য কইরা সিলেটের গ্রামে গেছি, আমি মাথা ফাটাফাটি করবো না যে 6 তাকবীর কেন দিলা, আমি পড়বো না নামাজ, অথবা আমি 12 তাকবীর দিতে গিয়ে আমার মাথা ভেঙে দিল, সেটা যেন না করি আমরা। সেগুলো আছে, একটা অ্যালাউন্স থাকে বা একটা মার্জিন থাকে। এবং এখানেই তাকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী একজন নবী ওই পরিস্থিতিতে কী করেছেন তা জানানো হয়। এইখানেই আপনাকে ওইটা জানানো হয়। সকল আকার প্রকারে একটা সৎ কাজকে কীভাবে বাস্তবিত করতে হয় তার বর্ণনা, একজন মানুষের জন্য সহজাত মূল্যবোধকে কীভাবে বাস্তবায়ন করতে হবে তার ব্যাপারে বাইরে থেকে আসা একটা সাহায্য হিসাবে কাজ করে। এগুলা একটা মানে আকারে এবং প্রকারে একটা সৎ কাজ করতে গিয়ে, বাস্তবায়িত করতে গিয়ে কীভাবে করবেন সেটা আপনার এক্সট্রা বাইরের থেকে আসে। বাইরের থেকে মানে সুন্নাত থেকে আসে, আল্লাহ থেকে আসে, রসুল থেকে আসে। যেমন ধরেন জিবরাইল আলাইহিস সালাম নিজে রসুলকে শিখাই দিয়েছেন কোনটা আউয়াল ওয়াক্ত এবং কোনটা শেষ ওয়াক্ত, মানে একটা নামাজের ওয়াক্তের শুরু কখন আর শেষ কখন। এর মাঝখানে যে কোনো জায়গায় যদি আপনি থাকেন ইউ আর ওকে। তার ভিতরে আফজাল আছে আবার আলাদা, মানে এর ভিতরে আবার মানে উত্তম কোনটা সেটা আলাদা। কিন্তু এর ভিতরে যদি আপনি পড়ে যান, মানে করতে পারেন, তাহলে আপনি মোটামুটিভাবে ঠিক আছেন, আপনি মানে লাইন ক্রস করেন নাই, এইসব ব্যাপারগুলো আর কি। তারপরে বলতেছেন, আর এই জন্যই একজন বিশ্বাসীর সুন্নার সম্পদ কাজে লাগানো এবং সুন্নার নিয়মকানুনের সাথে দৃঢ়ভাবে লেগে থাকা উচিত। কাজেও লাগাবেন এবং লেগে থাকবেন সেটার সাথে, কারণ এটাই হচ্ছে সদ্গুণাবলীর বাস্তব রূপ। সদ্গুণাবলী যেটা শুনলেন, অজু করা একটা খুব ভালো কাজ, কিন্তু এটা বাস্তব রূপ হচ্ছে আল্লাহ রসুল কীভাবে অজু করছেন সেটা জানা। বাস্তব রূপ অজু করা ভালো, আপনি জানতেছেন অজু করা ভালো, করতে হবে আপনাকে, কিন্তু বাস্তব রূপ হচ্ছে কীভাবে করছেন সেটা, যা কিনা ধর্মকে মহিমান্বিত করে। কিন্তু যখনই বাস্তব পরিস্থিতিতে একটা নির্দিষ্ট পদ্ধতি বেছে নেওয়ার প্রশ্ন ওঠে, তখনই সহজাত প্রবণতা ও যুক্তিভিত্তিক চিন্তার অপর্যাপ্ততা ধরা পড়ে। ইনসাফিসিয়েন্সি, সাফিসিয়েন্ট না আপনার যুক্তি বুদ্ধি। আমাকে যদি বলতেন, স্বাভাবিকভাবে আমি বলতাম যে মোজার নিচটা মশে করা উচিত, তাই না? আমি হাতটা হেঁটে বাড়াইতেছি ফ্লোরের উপরে, আমি অজু করছি, আমার মোজার নিচটা ধুবো, এটাই তো স্বাভাবিক। ওইটাকে একটু মশে করে দিলাম, ধুলা লাগছে, ভালো লাগছে। সুন্নাহ কি বলছে? উপরটা করতে হবে, সুতরাং উপরটা করতে হবে, এই কথাটার কথা বলতেছি। আপনি যদি কমন সেন্সের শরণাপন্ন হয়ে সব কিছু করতেন, তাহলে আপনি নিচটা মুছতেন, উপরটা মুছতেন না কখনো। কিন্তু আমরা জানি রসুল বলছেন উপরটা মাসে করতে বলছেন সেটা। তখন কেবলমাত্র 2টি বিকল্প পথ খোলা থাকে। বিনীতভাবে এটা স্বীকার করে নেওয়া যে এই ব্যাপারে পদ্ধতিটি নির্ধারণ করা হবে সুন্নাহ দিয়ে। আপনি তখন কি করবেন? আপনি এখন জীবনে কোনোদিন মোজা মাসে করেন নাই, শুনছেন করা যায়, আসছেন, এখন আপনি কি করবেন? আপনি সমর্পণ করবেন সুন্নাহর কাছে, আপনার যুক্তির কাছে নয়। অর্থাৎ আল্লাহর দিক নির্দেশনা দ্বারা পরিচালিত এক ব্যক্তি, কে সে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যে অন্য আগে যারা নবী ছিলেন তাদের বেলায় তাদের নবীর কথা আসতেছে উদাহরণ দিয়ে, অথবা ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে এমন ভাব করা যে পদ্ধতিতে কিছুই যায় আসে না। যদি না জানার চেষ্টা করেন, যদি না জানেন, তাহলে বলেন আচ্ছা ঠিক আছে, উপর নিচ মুসলে হলো, একটা মুসলে হলো, আমি নিচে মুছি, এটাই আমার মনে হইতেছে নিচটা, আমার মনে হইতেছে, মানে আই থিঙ্ক আই ইন মাই অপিনিয়ন, একটা কথা আছে, খুব ডেঞ্জারাস কথা। কিন্তু মুসলমানের মুখ দিয়ে এটা খুব চিন্তা করে বাইর হওয়া উচিত, ইন মাই অপিনিয়ন, বিশেষ করে দিনের ব্যাপারে পারতে বাইর হওয়াই উচিত না। ইন মাই অপিনিয়ন বলে কিছু নাই,
আমার অপিনিয়ন কোনো ম্যাটার করে না, ম্যাটার করে আল্লাহ এবং রসুল কী বলছেন। প্রথমটি হচ্ছে ধর্মের পথ, আর দ্বিতীয়টি হচ্ছে অধর্মের পথ। উনি বলছেন আর কি, ধর্মের পথ হচ্ছে প্রথমটা, সুন্নাহর কাছে সাবমিট করা, আর ওই যুক্তির কাছে বা আমার মনে হয় কাছে যাওয়াটা হচ্ছে অধর্মের পথ। প্রকৃতিবাদ, মানবতাবাদ, প্রকৃতিবাদ যারা, প্রকৃতির ন্যাচারালিস্ট যারা, মাদার নেচার নিয়ে কথা বলে, আল্লাহ আছেন কিনা ঠিক বলতে পারে না, তবে মাদার নেচার তো একটা আছেই, মানে আল্লাহর সাথে মাদার নেচারকে ইকুয়েট করে আর কি, অনেক মানুষ আছে দুনিয়ায়। প্রকৃতিবাদ, মানবতাবাদ, সেকুলার হিউম্যানিজম, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, আছে না কথা, মানব সত্য তাহার উপরে নাই, নাউজুবিল্লাহ, এটা কিন্তু শিরক। সবার উপরে কি আল্লাহ সত্য, আমরা হচ্ছে রিলেটিভ সত্য, আজকে আসি কালকে নাই। এখানে যত সবাই বসে আছেন 100 বছর পরে একজনও নাই এই স্পেসে, নিশ্চিত মোটামুটি, তাই না? মোটামুটি নিশ্চিত, খুব এক্সেপশনালি ধরেন এখন যদি ওয়ার্ল্ড রেকর্ড করেন গিনিস বুকে যে আপনি 150 বছর বাঁচছেন, অন্য কথা আর কি, একজনও নাই। তাহলে আমরা কি সবার উপরে মানুষ সত্য নাকি? আমরা এটা রিলেটিভ ট্রুথ, আজকে আসি কালকে নাই, আমরাও রিয়েল, আমরাও সত্য, কিন্তু রিলেটিভ সত্য। আল্লাহ হচ্ছেন আল হক, অ্যাবসলিউট সত্য, যিনি সবসময় থাকবেন। এভরিথিং পাসেস বাই এক্সেপ্ট দ্য ফেস অফ আল্লাহ, সব কিছু ক্ষয় হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে আল্লাহর জাত বা আল্লাহর চেহারা ছাড়া। প্রকৃতিবাদ, মানবতাবাদ এবং উদারতাবাদ, লিবারেলিজম বলি আমরা, উদারতাবাদ, সবকটি নিশ্চিতভাবে অধর্মীয় দৃষ্টিভঙ্গি। এই জন্য নয় যে তারা জীবনের কোনো নৈতিক মূল্যবোধকে অস্বীকার করে, সেই জন্য না, তারা কোনো নৈতিক মূল্যবোধ অনেক কিছু মানে, বরং এই জন্য যে তারা সদ্গুণের বাস্তব প্রয়োগের যে পদ্ধতিগুলো ধর্ম নির্ধারণ করে দিয়েছেন, বাস্তবে কীভাবে প্রয়োগ করবেন। আপনি চ্যারিটি, হ্যাঁ চ্যারিটি বিগিনস অ্যাট হোম, চ্যারিটি এটা, চ্যারিটি ওটা, চ্যারিটি বাস্তবে কীভাবে পে করবা? একটা হলো কম্পালসারি, জাকাত দিতেই হবে, এটা হলো বাস্তবে চ্যারিটি অ্যাটলিস্ট। আর বাকিটা কি বলছেন? ডান হাত জানবে না বা হাত দিতেছে, শো অফ করবেন না, খোটা দিবেন না। আমি এখন আয়াতগুলো পড়তেছি, সূরা বাকারার 264-65 এদিকে আয়াতগুলো পড়তেছি, কি সাংঘাতিক কথা বলছেন। যারা মানে দান করে কাউকে খোটা দিবে বা মনে করায় দিবে, আরে তোমারে না আমি ওই দিন এরকম, আরে বাপরে বাপ, মানে ওইটা তো গেলই, তার সব কিছু গেল, খালি দানের ফল ফজিলত গেল তা না, তার সব কিছু গেল। পড়ে দেখেন সূরা বাকারার 63-64, 263-264 এদিকে। তো যাই হোক, এইভাবে আমি এত পড়ে আমার ভয় লেগে গেছে রীতিমতো, যে একদম ফকিরের কথা বলতেছেন, মানে তফসিরে সাদি পড়তেছি আমি, ফকিরের কথা বলতেছেন যে আমরা মানে না করলেও যেন সুন্দর করে না করি, আর দিলেও যেন সুন্দর করে একটা করে দেই, মানে ছুঁড়ে ফেলাই দিলেন এভাবে। আমি এক লোকের দেখছিলাম, ওই ফুলামো ওর নাম, নাইজেরিয়ায় গ্রিন লাইনের মালিক ছিল, নাইজেরিয়ান গ্রিন লাইন, অনেক বড় লোক, নাইজেরিয়া কিন্তু অনেক বড় বড় মানুষ আছে, মানে পার্সন আছে বড় লোক, যদিও জাতিটা খুব দুর্ভোগের ভিতরে আছে। তো সে জুমার দিনে, মুসলিম, জুমার দিনে সে করতো আপনার ওই যে নোটের নিয়ে মসজিদের সামনে ছুঁড়ে মারতো উপরে, আর কাড়াকাড়ি মারামারি মানছে, বুঝছেন? তো এইরকম না আর কি, দিস ইজ নট চ্যারিটি এটা, আর যাই হোক এটা চ্যারিটি না। যাই হোক, আসেন, তো বলতেছেন যে এই জন্য তারা সদ্গুণগুলো বাস্তব প্রয়োগের যে পদ্ধতিগুলো ধর্ম নির্ধারণ করে দেয় সেগুলোকে অবজ্ঞা করে। এই জন্য তারা আর কি, মানে এই জন্য নয় যে জীবনের তাদের ভিতরে মূল্যবোধ নাই তা না, তারাও বলবে চ্যারিটি খুব ভালো জিনিস, তারাও বলবে মানুষের সেবায় দাঁড়াও, মানুষেরই খুব ভালো জিনিস, কিন্তু হ্যাঁ সিস্টেমের জন্য সমস্যা, মানে কীভাবে করতে হবে সেটা আল্লাহ দেখাই দিয়েছেন বা রসুল বলে গেছেন। বরং এই জন্য যে তারা সদ্গুণের বাস্তব প্রয়োগের যে পদ্ধতিগুলো ধর্ম নির্ধারণ করে দেয় সেগুলোকে অবজ্ঞা করে। সন্তান নিতে হবে আল্লাহর দেওয়া পদ্ধতিতে নেবে, লিভ টুগেদার থেকে সন্তান নেওয়া যাবে না, এই তো মানবতাবাদ হয়ে গেল তাই না? একজন দুস্থ মহিলাকে আশ্রয় দিতে হবে, বিয়ে করে দিতে হবে, হ্যাঁ, ইটিস পিটিস করে দিতে পারবেন না, বিয়ে করে দিতে হবে, সব কিছুতে পদ্ধতি দেখানো আছে। এই সব সৎ কাজগুলো সবই তাদের ভিতরে আছে। তারাও হয়তো কখনো করুণা করে একটা মহিলাকে আশ্রয় দেয়, কিন্তু দেয় কেন? রক্ষিতা হিসাবে দেয়, আর আমরা দিলে ওয়াইফ হিসাবে দিব। আর তারাও হয়তো একটা বাচ্চা, মানে পৃথিবীতে জন্ম হওয়া উচিত, মানে মানব সন্তান জেনারেশন করা উচিত। যেমন ইটালিতে খুব ব্যাড নিউজ আর কি, অল্প কয়েক বছরের ভিতরে ইটালি মানে এক্সটিংক্ট হয়ে যাবে আর কি, ইটালিয়ান বলতে কোনো জাত থাকবে না আর। তো এটা ব্যাড নিউজ, আমরাও বলি যে এটা ব্যাড নিউজ, তারাও বলে এটা ব্যাড নিউজ, কিন্তু তারা যদি এটা প্রয়োগ করতে যায় কীভাবে করবে? নিজের ইচ্ছা মতো করবে, আমরা করবো শরীয়ত অনুযায়ী। এইখানে ডিফারেন্সটা আর কি। এরপরে নবী সম্বন্ধে আল্লাহ বলেন, সূরা শুরা 42 নম্বর সূরা 52 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, এখানে শেষ হয়ে গেছে এস.এম. ইউসুফের যে উদ্ধৃতিটা একটু বড় ছিল, এই জন্য আপনাদের কাছে আমি চেয়ে নিছি যে একটু বড় হবে, একটু বোরিং লাগতে পারে। এখানে এসে আল্লাহ বলতেছেন, মানে আল্লাহর একটা আয়াত কোট করতেছেন এই লেখক, উনি বলতেছেন, এভাবে আমরা তোমার প্রতি প্রত্যাদেশ করেছি রূহ তথা আমাদের নির্দেশ, তুমি তো জানতে না কিতাব কি ও ঈমান কি, কিন্তু আমরা একে এক আলো রূপে নির্ধারণ করেছি, যা দ্বারা আমরা আমাদের বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে পথ নির্দেশ করি।
তুমি তো শুধু সরল পথ প্রদর্শন করো। এই আয়াতটা, এই আয়াত সম্বন্ধে কী বলতেছেন দেখেন। কোরআনে আল্লাহ দুই ধরনের সাধারণ দিক নির্দেশনার কথা বলছেন। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, কিন্তু এটা আমি আগে অনেক সময় অনেক হালাকায় উল্লেখ করছি যে হেদায়েতের ব্যাপারটা দুই ধরনের। একটা হচ্ছে কারো কারো অন্তরে আল্লাহ হেদায়েত মুদ্রিত করে দেন, এরকম মানুষ আছে, যেমন মোহাম্মদ আসাদ যার কথা আমি বলি। তারপরে ইসলামুল হক ওই যে শিবশক্তি, ডক্টর শিবশক্তি ইন্ডিয়ান ছিলেন। হ্যাঁ, স্বপ্ন দেখে উঠছেন, নাস্তার টেবিলে স্বপ্ন বলতেছেন, উনি যেটা বলছেন ওনার ওয়াইফ সেটা বলছেন, ওনার মেয়ে সেটা বলছেন, তিনজন একসাথে মুসলিম হয়েছেন। এটা হলো আল্লাহর চোজেন মানুষেরা। আল্লাহ তাদের অন্তরে মুদ্রিত করে দিয়েছেন হেদায়েত। আর আমাদের মতো অনেকের জন্য যারা ওই রকম চোজেন না, তাদের জন্য আল্লাহ দেখাই দিয়েছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন বলে দেখাই দিয়েছেন যে ওই যে এটা হলো কিতাব, ওইখানে যাও, ওইখান থেকে পথ নির্দেশনা পাবা। এই জন্য বলতেছেন এখানে। এটা আমি এই স্কলারের লেখা থেকে প্রথম শিখছি যে হেদায়েত দুই ধরনের, এই কথাটা উনিই বলছেন প্রথমে। দুই ধরনের সাধারণ দিক নির্দেশনার কথা, দুই ধরনের সাধারণ দিক নির্দেশনার কথা বলেন। একটা হচ্ছে, এক ধরনের দিক নির্দেশনা হচ্ছে কেবল কেবল আল্লাহ দিয়ে থাকেন, যা আসলে সত্যের প্রতি অন্তরের এক ধরনের উন্মুক্তকরণ, যেমনটা এই আয়াতে বলা হয়েছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন। এটা হঠাৎ করে আপনার খুলে গেল একটা, দেখবেন যে ওই আমি এক লোকরে চিনি, এফডিসির ক্যামেরাম্যান ছিল, সিনেমার ক্যামেরাম্যান ছিল। তারপরে হংকং গেছে, কি হয়েছে হঠাৎ করে একদম একেবারে, এখন বেঁচে আছেন উনি, চিনেন আপনারা অনেকেই চিনেন। ওনার নাম হচ্ছে হেলাল। ওই এখানে মাঝে মাঝে বইটই বিতরণ করে, আসে না? হ্যাঁ, আসার কথা। উনি তো সব জায়গায় দাওয়াতি কাজে, মানে মানুষের খুব খুব উনি থাকে হলো ওই যে শেগুফতা, ওই মিরপুরে। ওনার ছেলের বিয়েতে আমি গেছিলাম ওনার বাসায় আর কি। এই সব আলেমদের সাথে উঠা বসা আছে। তো এফডিসির ক্যামেরাম্যান থেকে ওইখানে আল্লাহ তাকে হঠাৎ করে করে দিয়েছেন, মানে যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন। এইটা একটা। আরেক ধরনের হচ্ছে, দ্বিতীয় প্রকার হচ্ছে কাউকে শুদ্ধ পথটা কী সেটা দেখিয়ে দেওয়া, যেটা বললাম আমি। ওই অ্যাডটাই কোট করছেন উনি, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, ওই অ্যাডটাই কোট করছেন। আল্লাহ দেখাই দিচ্ছেন, এখন আপনি যান ওই পথে। সূরার আয়াত থেকে, যে সূরার যে আয়াতটা পড়ছি, প্রথম যেটা পড়ছি, সেখান থেকে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে নবী সাল্লাহ সাল্লাম তার আচরণ, কথা এবং উদাহরণ দিয়ে বিশ্বাসীদের জন্য সিরাতুল মুস্তাকিমের উপর এক পথপ্রদর্শক হিসাবে প্রতিষ্ঠিত করে গেছেন। কি করছেন? নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ বলছেন, নিজেও বলছেন যে আমি মানে এই স্ট্রেট লাইন বা সিরাতুল মুস্তাকিমের উপর আসি। নিজেও নানাভাবে বলছেন। আল্লাহ বলছেন কোরআনের, একটা তো বললাম সূরা ইয়াসিন, আরও অনেক কিছু পড়ে আসছি। 3টে আয়াতের কথা আমরা আগে পড়ে আসছি। তো এখানে কি বললেন? তুমি তো শুধু সরল পথ প্রদর্শন করো। তুমি তো শুধু সরল পথ প্রদর্শন করো। আচ্ছা, যাই হোক, এখানে বলতেছেন যে নিজেকে উদাহরণ দিয়ে বিশ্বাসীদের জন্য নিজেকে সিরাতুল মুস্তাকিমের এক পথপ্রদর্শক হিসাবে প্রতিষ্ঠা করে গেছেন। যে পথের নির্দেশনার কথা সূরা বাকারার 2য় আয়াতে বলা হয়েছে। এই যে এখানে বলা হয়েছে যে দেখায় দেওয়া, সেটা হচ্ছে সেটা যে আল্লাহ রসুল যে পথের উপর ছিলেন। এই জন্য আমরা আহলে সুন্নাত জামাত বলতে কি বলি? আল্লাহ এবং আল্লাহ রসুল যে আকীদা মানহাজের উপর ছিলেন, সেটাই আহলে সুন্নাত জামাত। সবসময় আমরা বলি যখন এখানে কথা ওঠে। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল 72 ফেরকা 73 ফেরকার সেই হাদিসে যে একটা জান্নাতে যাবে, বাকিগুলো জাহান্নামে। তখন সাহাবীরা জিজ্ঞেস করছেন সেটা কোনটা? যে আমি এবং আমার সাহাবীরা যে পথের উপর আছে, অথবা আল জামাত। একখানে এক এক রকম বলছেন, অনেক কটা বর্ণনা আসছে, একটু ভ্যারিয়েশন আল্লাহ আছে, কিন্তু একখানে মোট কথা হচ্ছে উনি এবং তার সাহাবীরা যার উপর ছিলেন। আচ্ছা, এরপরে বলতেছেন আল্লাহ, এটা শেষ করে আমরা শেষ করে দেবো, এইটুকু শেষ করি। এরপরে বলতেছেন যে আল্লাহ স্পষ্টতই এই প্রার্থনার জবাব দিয়েছেন কোরআন দ্বারা, যেমনটা আমরা সূরা বাকারার 2 নম্বর আয়াতে দেখতে পাই। এবং আমরা যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেইটার জবাব দিয়েছেন আল্লাহ সূরা বাকারার এটা দিয়ে। আমরা বলি না আমাদেরকে পথ প্রদর্শন করেন, সরল পথ প্রদর্শন করেন, সরল পথ বলে দিয়েছেন যে এইটা সরল পথ, রাসূলের পথ। এবং রাসূলের সুন্নাহর প্রতি ইঙ্গিত করেও আল্লাহ এই প্রার্থনার জবাব দিয়েছেন, যেমনটা আমরা সূরার 52 নম্বর আয়াতে দেখতে পাই। বলা আবশ্যক যে কোরআনে আল্লাহ ঘোষণা করেন যে রাসূল সিরাতুল মুস্তাকিম বা সরল পথের উপর আছেন। এইখানে সূরা ইয়াসিনের যে আয়াতটা আমরা বলতেছিলাম, হ্যাঁ সেটা বলতেছেন, নিশ্চয়ই আপনি সরল পথের উপর অবস্থিত রাসূলদের অন্তর্গত। যেই রাসূলরা বা রাসূলরা যারা সরল পথের উপর ছিলেন, আপনি তাদের অন্তর্গত, মানে আপনি সিরাতুল মুস্তাকিমের উপর আছেন। তো আমরা আজকের জন্য এখানে শেষ করে দেই। আমাদের 6টা বাজার 10 মিনিট আগে শুরু হয়েছে, শেষ করে দিই ইনশাআল্লাহ। আমরা আগামী দিন থেকে এখান থেকে নিয়ে পড়ব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আল্লাহ আমাদের আমরা যা শুনলাম, তবে তো ভালো কিছু যদি শুনে থাকি সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ আমাদের যা শোনার তৌফিক দিয়েছেন সেগুলো সমস্ত আল্লাহর তরফ থেকে, এবং প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা। আর আমরা যদি খারাপ কিছু শুনে থাকি সেটা আমার ব্যর্থতা, সেটা আপনারা মাফ করে দিন, সেটা শয়তানের তরফ থেকে এবং আমার ব্যর্থতা। মাহরাম নন মাহরামের কোনো ব্যাপার ছিল না, মাহরাম নন মাহরামের ব্যাপার ছিল না তাদের, ওয়াইফের ব্যাপার। মানে এখানে মাহরাম নন মাহরাম বলতে মা মাহরাম সেটা না আর কি, মানে যাদের সাথে সংসর্গ হয় তাদের টাচ করার ব্যাপার ছিল আর কি, সেটা আর কি। বুঝছেন তো কথাটা কী বলছি? মানে যেহেতু দুজনেই স্ত্রী ছিলেন, হ্যাঁ, স্ত্রী মাহরাম হলো একটা স্পেশাল মাহরাম আর কি, যার সাথে সব কিছু করা যায়, তাই না? তার ব্যাপারে তো এরকম অন্য বর্ণনা আছে যে ওই মেয়েরা যদি অজু অবস্থায় থাকে তাদেরকে ছেলেদের জড়ানো উচিত না, জড়ায় ধরা উচিত না হাজব্যান্ডের। জানেন তো এটা, না? কেন? কারণ তাদের অজুটা ভেঙে যেতে পারে, এবং না জানতেই, মানে অনেকটা রিয়েলাইজ না করেই ভেঙে যেতে পারে। হয়তো রিয়েলাইজ যখন করলেন তখন কখন ভাঙছে সেটা জানবেনও না, এটা জানেন না। এটা তো প্রিকশন। কিন্তু তারা যদি ধরেন নামাজ পড়ার জন্য রেডি হয়ে আসছেন, আপনার খুব একটা কেমন মনটা উদাস হলো, আপনি তারে জড়ায় ধরলেন, এটা ধরা উচিত না। আর ধরলে তার আবার রিনিউ করা উচিত অজু। এটা কেন? মানে তার উপর এফেক্টটা অন্যরকম হয়, আমাদের উপর এফেক্টটা একরকম হয়, তার উপর এফেক্টটা আরেক রকম হয়, সেই জন্য। তো যাই হোক, মানে এটা ওটা না, এটা মানে মেয়েদের টাচ করার ব্যাপারটাই আসছে, যেখানে আসছে, যে কথাগুলো আসছে বা যেই ইসের থেকে আসছে। আমরা ওটা কথা না, কথা হচ্ছে যে আমরা মানে এখানে হানাফি ফিক এবং শাফি ফিকের কথা আসতেছিলাম। হানাফি ফিক বলে যে অজু যাবে না, এবং সেটাই যে কারেক্ট সেটার দলিল আমরা দেখলাম আর কি। আর এটা কি মুস্তফা জামান, কি মুস্তফা জামান না, মুস্তফা আল আজামি কিছু বইয়ের নাম বলেন। আচ্ছা, বলবো না ইনশাল্লাহ। একটা তো বললাম, এস এম ইউসুফ, ইসলামী ফাউন্ডেশনের কোরআনুল করিমের কি টিকাগুলো কি সব সহি দলিল সম্পন্ন? এমন শর্ট টিকায় বেটার কোনো অল্টারনেটিভ? ইসলাম ফাউন্ডেশনের তো আমরা কাউকে এমনিতে স্বাভাবিকভাবে আমরা মানে রিকমেন্ড করব না। আমরা রিকমেন্ড করব যে কিছুই নাই যার কাছে, তার কাছে হয়তো বাংলা যে ট্রান্সলেশনটা আছে সেটা উনি দেখতে পারেন, বাংলায় পড়তে পারেন, আর কিছু পড়তে পারেন না, তাই না? কিন্তু আমরা তো ওটা রিকমেন্ড করব না। আমরা যদি বাংলায় করি, আমরা আবু বকর জাকারিয়া ভাইটা করব, ইংরেজিতে করলে আমরা তাফসিরে সাদি করব, বা এমনকি আমরা তাফহিমুল কোরআনও করব, যদি কেউ বুঝে পড়তে পারেন। তাফহিমুল কোরআনও ভালো একটা তফসির, যদিও কিছু ভ্রান্তি আছে, সেগুলো যিনি বেছে পড়তে পারবেন তার জন্য ওটাও আমরা রিকমেন্ড করব। কিন্তু ইসলাম ফাউন্ডেশন এটা তো খুবই মানে প্রশ্নবিদ্ধ হবে বা থাকবে, কারণ যারা এগুলোকে করছেন, যারা করছেন তাদের আকিদা মানহাজ বা আরও অন্য ব্যাপার আছে। যেমন ধরেন বুখারি, কথার কথা, বুখারি আমাদের দেশে কিন্তু অনেক আগেই ট্রান্সলেট হয়েছে, মৌলানা আজিজুল হক করছেন, কিন্তু আমরা তো এটা রিকমেন্ড করব না। কেন করব না? বিকজ ওনার আকিদা মানহাজের উপর আমাদের ওই রকম ভরসা নাই, যেটা ধরেন আবু বকর জাকারিয়ার উপর আছে, অথবা আরেকজন কারোর উপর আছে, আকরামুজ্জামান বিন আব্দুল সালামের উপর আছেন, কথার কথা সেটা নাই, সেই জন্য আমরা করব না। এই একই কারণে এটা আমরা বলবো না। অল্টারনেটিভ তো বললামই, আবু বকর জাকারিয়া ভাইয়ের 5 খণ্ডে যেটা, এটা খুবই ভালো অল্টারনেটিভ, ট্রান্সলেশনটা সুন্দর, ভাষা সুন্দর। আমি তো বলবো আমাদের তফসির ইবিন কাসির যেটা যেটা তহিদের, ওটা হচ্ছে ভাষা অনেক সুন্দর আবু বকর জাকারিয়া ভাইয়ের। এটা তফসির ইবিন কাসির, ইভেন যার আছে, যার উপায় আছে, তাকে আমরা বলি ইংরেজিটা পড়তে। ইংরেজি অ্যাব্রিজ পাওয়া যায় 10 খণ্ডে, ওইটাতে ওই গল্পগুলা, ইহুদি সুন্নার গল্পগুলো কেটে দিয়েছেন, সেই জন্য আপনি বিভ্রান্ত হবেন না, ওইটা বেটার আর কি। বাংলাটা এই 17-18 খণ্ডে, যেটা বাংলা 18 খণ্ডে, সেটার চেয়ে আমরা বলি যে 10 খণ্ডে ইংলিশটা পড়তে আর কি, ওইটাই বেটার মনে করি আমরা। তো এই জন্য আমি বলতে পারলাম না যে সহি না, এটা কিন্তু আমি বলতেছি না। কিন্তু আমরা একটা অজানা উৎসে কেন যাব? আমরা যেটা জানা উৎস জানি, যারা আমাদের আলেম, যারা বা বায়ান ফাউন্ডেশনেরটা ডক্টর মঞ্জুর এলাহি করছেন ট্রান্সলেশনটা, এটাও দেখতে পারেন। বায়ান ফাউন্ডেশনটা ওই বোর্ডে মঞ্জুর এলাহি ছিলেন, ওইটাও একটা শুদ্ধ হবে, ট্রান্সলেশন হবে মোটামুটিভাবে। আমরা এগুলোর ভিতরে সীমাবদ্ধ থাকবো। তাই সিরুল কোরআন একটা আছে, বা আরও আছে এরকম। আপনার এই দারুসালাম থেকে বাইর করছে, ওই যিনি তফসির ইবিন কাসির করছেন, তারই শুধু ট্রান্সলেশনটা আছে দারুসালাম থেকে। দারুসালামের ইয়ানা পাওয়া যায়, মোটা, বেশ দাম অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার মুজিবুর রহমান, ওনারটা অনেক দাম, আমার মনে হয় প্রায় হয়তো 1000 টাকা বা এরকম মোটা, সেটাও পাওয়া যায়। এই আপনার দারুসালামের যে দোকানটা আছে ওই যে কী বলে, মণিপুরি পাড়ায়, ওখানে পাবেন। আচ্ছা, বইগুলোর আমরা মোস্তফা আল আজমের 2-একটা বই আপনাদের নাম বলে দেই। আমি দেখি এখানে যদি র্যান্ডাম পাই, আমি
বলে আমি চলে যাই। এই যে একটা পাইছি, স্টাডিজ ইন হাদিস মেথোডোলজি, স্টাডিজ ইন হাদিস মেথোডোলজি অ্যান্ড লিটারেচার। ঠিক আছে, স্টাডিজ ইন হাদিস মেথোডোলজি অ্যান্ড লিটারেচার, এটা ওনার একটা বই, ওনার 3টা বই আছে হাদিস নিয়ে। আচ্ছা দেখি আমি আরেকটা পাই নাকি, ওই এক এক জায়গায় এক একটা নাম আছে, আরও একটা দেখি আপনার পাই নাকি। আমার কাছে আছে বইগুলো, আমি ইনশাল্লাহ দেখি একটাই চেষ্টা করব, আমি যদি পারি হালাকা করতে পারে। ওটা গেল একটা। আরেকটা হচ্ছে স্টাডিজ ইন আর্লি হাদিস লিটারেচার, এটা কিন্তু একটা বই। একটা হচ্ছে স্টাডিজ ইন হাদিস মেথোডোলজি অ্যান্ড লিটারেচার, এটা একটা বই। আর স্টাডিজ ইন আর্লি হাদিস লিটারেচার, এটা একটা বই। এইটাই সম্ভবত তার পিএইচডির থিসিস, আমি 90% শিওর যে এটাই। এটা উনি আমি যখন ক্লাস 6-এ পড়ি, 1966-এ বোধহয়, এটা ক্যামব্রিজে বা ওইরকম কোনো জায়গায় উনি এটা ডিফেন্ড করছেন এইটা। এবং উনি তো একদম একদম মেজর কাজ করে গেছেন আর কি। হাদিসের বিরুদ্ধে যত কথা আছে, এই কাফেররা বলছে, শাক বলে একজন আছে, তারপরে ইগনাস গোল্ডজায়ার, এরা হাদিস নেই করে হাদিসকে একদম ভুয়া বানায় একদম গেলি গেলি ভাব করে দিছিল। এই সব কিছুকে উনি ডিফিট করছেন একা, এবং খুব সাংঘাতিক রকমভাবে করছেন। এবং এই জন্য এগুলো হাতের কাছে রাখা উচিত। যারা দাওয়াতি কাজ করবেন তারা সবাই না, এটা স্কলারলি বই, সবার জন্যই না। ঠিক আছে, তাহলে আমি উঠে যাব। আসসালামু আলাইকুম। এটা তো বলতে পারলাম না এইগুলা